আজকে আমরা নতুন কিছু ট্যাগ দেখব। যেমন একটা ফাইল ওপেন করি আমরা, যেটা নাম হবে index.html। এটাকে ওপেন করি, ওপেন করার পর শর্টকাট দেখায়, যেমন HTML5 চলে আসছে। সেভ করাই তো। আচ্ছা, এতটুকু জানি। আর এই যে যেটা আছে, এটা কি একটা অ্যাট্রিবিউট, তাই না? এটা কি লেখা আছে এখানে? EN US, মানে হচ্ছে ইউএস এর ইংলিশ। ঠিক আছে, এটাই মানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য। এটা আপাতত কোনো ইফেক্ট পড়বে না আমাদের ওয়েবসাইটে, বাট যখন আমরা কোনো সাইটের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে যাব, যেমন হচ্ছে কোথাও ক্লিক করলে, আমরা অনেক সাইটে গেলে দেখবো যে বাংলাতে ক্লিক করলে বাংলা ল্যাঙ্গুয়েজ চলে আসে, আবার ইংলিশের মধ্যে ক্লিক করলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ চলে আসে। ওই ক্ষেত্রে আমাদের এটা কাজে লাগবে, বাট পরবর্তীতে লাগবে, আপাতত লাগবে না এটা। আচ্ছা, এখানে একটা টাইটেল দিই আমরা, যেমন HTML পার্ট 3। গতকাল কতটুকু পর্যন্ত দেখা হয়েছিল? আইফ্রেম দেখানো হয়েছিল। আচ্ছা, আজকে দেখবো আমরা ফর্ম। আচ্ছা, কমেন্টস দেখি। কমেন্টস মানে হচ্ছে এটা কখনো ব্রাউজারে শো করবে না। কমেন্টসটা কি ব্রাউজারে শো করবে না। এটা কেন ইউজ করতেছি আমরা বলি। যেমন আমরা এখন একটা ওয়েবসাইটের হেডার পার্টটুকু ডিজাইন করব, মানে মার্কআপ লিখবো, HTML লিখবো হেডার পার্টের জন্য। এখন আমরা এইভাবে লিখে দিলাম, কারণ হচ্ছে কেন লিখবো এটা বলি। যেমন হেডার এরিয়া, এটাকে আমাদের হেডার এরিয়া থাকবে। তো এই লেখাটুকু ব্রাউজারে শো করবে না, বাট আমাদের জাস্ট এডিটরের মধ্যে শো করবে। এটা করার জন্য আমরা যেটা করতে পারি, লেস দেন, তারপর কি এক্সক্লেমেটরি চিহ্ন, তারপর দেবো হচ্ছে কি দুইটা হাইফেন দিয়ে, আবার দুইটা হাইফেন দিয়ে একটা গ্রেটার দেন ইউজ করব। এটা ইউজ করলে নর্মালি আপনার এই লেখাটা ব্রাউজারে শো করবে না। দেখেন, ব্রাউজারে শো করে, নর্মালি কোনো লেখা লিখলে কিন্তু শো করে, বাট এইটা কেন ইউজ করবো আমরা? এটা ইউজ করবো হচ্ছে সুবিধার জন্য। যেমন আমরা এখন হেডার এরিয়া ডিজাইন করতেছি, মানে H1 লিখলাম। মনে করেন যে এটা আমাদের ওয়েবসাইটের হেডার পার্ট। এখন উপরে লিখে দিলাম যে হেডার এরিয়া, যাতে যে কেউ এসে দেখতে পারে, যে মানে এই লেখাটাই দেখেই বুঝতে পারে যে এটা হেডার এরিয়া। জাস্ট বোঝার জন্য, সুবিধার জন্য কি ইউজ করবো আমরা? মানে না, কমেন্ট ইউজ করবো। এখানে যা খুশি লেখা যাবে, আপনি যাই লেখেন। মনে করেন ফুটার, মনে করেন সাইড বার থাকে না ওয়েবসাইটের মধ্যে, রাইট সাইডে থাকে, যে আমরা দেখছি কখনো প্রত্যেকটা মাঝে মাঝে ওয়েবসাইটের ডান পাশে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আইকন দেওয়া থাকে, পোস্টগুলো দেওয়া থাকে, কিছু কিছু পোস্ট সাইড বারে শো করে অল্প একটু জায়গায়, এটাকে সাইড বার বলা হয়। মনে করেন এখন আমরা সাইড বার এরিয়া ডিজাইন করব, কমেন্ট দিয়ে নিলাম যে এখান থেকে সাইড বার এরিয়া শুরু হইলো। এটা দিলে কি হবে? একটু সুবিধা পাবে। এটা দিলে কিছুই হবে না, না দিলেও কিছু হবে না, বাট দিলে যেটা হবে, অন্য কেউ যদি আপনার মার্কআপটা দেখে তাহলে সহজেই বুঝতে পারবে যে এটা মনে হয় সাইড বার এরিয়া, যেহেতু কি সে কমেন্টের মধ্যে লিখছে। এটার জন্য আমরা কি ইউজ করব? কমেন্ট ইউজ করবো। কিভাবে? লেস দেন, এক্সক্লেমেটরি চিহ্ন, তারপর হচ্ছে ডাবল হাইফেন, তারপর যা খুশি লিখবো ভিতরে, তারপর কি করতে হবে? ডাবল হাইফেন গ্রেটার দেন। ওকে, এইটাই যেখানে খুশি সেখানে ইউজ করতে পারবো, বাট এটার ভিতরে কিছু থাকলে ওইটা শো করবে না, মনে রাখতে হবে অলওয়েজ। এটা কিসের জন্য? শুধুমাত্র এডিটরের জন্য। তারপর লিঙ্কস, ইমেজেস, টেবিল, লিস্ট, ব্লগস, ক্লাসেস, আইফ্রেম, হেড, লেআউট, এন্টিটিস। আচ্ছা, আমরা এন্টিটিস দেখি। এন্টিটিস, আচ্ছা, এন্টিটিস হচ্ছে আমরা আমাদের কিবোর্ডে অনেক কিছু আছে, মানে অনেক আইকন আছে যেগুলো আমরা আমাদের কিবোর্ড থেকে লিখতে পারি না। যেমন এগুলো লিখতে পারি, হ্যাশ, ডলার, পার্সেন্টেজ, মাইনাস, এগুলো লেখা যায়, কিন্তু আরও এই ধরনের অনেক টাইপের আইকন আছে যেগুলো আমরা কিবোর্ড দিয়ে লিখতে পারি না। ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি? ওই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি হচ্ছে HTML এন্টিটিস। এটা খুব বেশি কঠিন না। যেমন এই যে এই লেখাটা কি, এটা একটা চিহ্ন, তাই না? কিসের চিহ্ন? হ্যাঁ, রাইট। এটা তো আর আমরা কিবোর্ড দিয়ে ইউজ করতে পারবো না, তাই না? এই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করতে পারি, এখান থেকে দেখেন, ওটা বাদ দেন। যেমন কোনটা লেখা যায় না, যেমন এটা কি কিবোর্ড দিয়ে লেখা যায়? লেখা যায় না। এই ক্ষেত্রে কি করা যেতে পারে? এই ক্ষেত্রে আমরা এন্টিটিস ইউজ করব। আমাদের যেটা করতে হবে, দেখেন ডান পাশে কি আছে? সরি, না, এটা হচ্ছে এন্ড কপি, আর হচ্ছে সেমিকোলন। আমরা যদি এইটা ইউজ করি, এইটা ব্রাউজারে শো না করে এটার পরিবর্তে কোনটা শো করবে? আইকনটা শো করবে, সি আইকনটা।
এটাকে কপিরাইট আইকন বলা হয়। জাস্ট ইউজ করে দেখেন এটাকে কপি করে যে কোনো জায়গায় ইউজ করি, যেমন পি এর ভিতরে কি দিস ইজ সি লিখলাম না, সি তো লেখা যায় না, ওটার পরিবর্তে কি লিখবো জাস্ট এন্ড কপি সেমিকোলন। এখন রিলোড দেই, দেখেন কি শো করছে, এটা কিন্তু শো করে নাই, এটার পরিবর্তে কি শো করলো, কপি শো করলো। ওকে, আচ্ছা তারপর যেমন এটাও কিন্তু লেখা যায় না, রেজিস্টার ট্রেডমার্ক, এটার জন্য আমাদের কি ইউজ করতে হবে, এই যে এটা ইউজ করতে হবে, অথবা এটা, দুইটার যে কোনো একটা। ঠিক আছে, তো এটা কপি করি, মনে করি এটার পরে দিয়ে দিলাম কি রেলস, রিলোড দিই আমরা, এই বুঝতে পারছি, বাট ভুল হইলে কাজ করবে না। এটা হচ্ছে কিছু ক্যারেক্টার সিম্বল। আচ্ছা এখানে নিচে আরো আছে দেখেন, এগুলো আমরা নরমালি লিখতে পারি কিবোর্ড দিয়ে, সো এগুলো দরকার নাই আমাদের। তারপর দেখি সিম্বলস, দেখি দেখেন এখানে অনেক অনেক সিম্বল আছে যেগুলো আমরা কি নরমালি টাইপ করতে পারি না আমাদের কিবোর্ড দিয়ে। এই জন্য কি করা যেতে পারে, সেম এক্স্যাক্টলি এন্টিটিস এর মতো এখানে কি ইউজ করব, এই যে নাম্বার ইউজ করব, অথবা এই যে এন্টিটি, দুইটার যে কোনো একটা ইউজ করব। ইউজ করি একটা, এখানে দিয়ে দিলাম। এখন কি করবে, ওটা শো করবে, এটা শো করবে, উল্টা এ, উল্টা এ না এটা। আচ্ছা অনেক ল্যাঙ্গুয়েজের মধ্যে এরকম দেখবেন, মানে যেমন আমরা বাংলা ল্যাঙ্গুয়েজের মধ্যে এক এক রকম, ইংলিশের মধ্যে অনেক ডিফারেন্ট, যেমন স্প্যানিশ, ওইটার মধ্যে দেখবেন উপরে কিরকম জানি হ্যাঁ ফোঁটা থাকে, আবার একটু অন্যরকম চিহ্ন থাকে, টান থাকে, বাট ইংলিশের আশেপাশে একটু চেঞ্জ আর কি। হ্যাঁ তারপর মনে করেন এখানে বেশি কিছু নাই, কয়েকটা আছে। আচ্ছা একটু দেখাই, গুগলে যাবেন, গুগলে যে সার্চ দিবেন, আরো অনেক অনেক এন্টিটিস দেখায় আপনাদের। এখানে লেখেন HTML এন্টিটিস লিস্ট, এটা না, এই যে পরেরটা, দ্বিতীয়টা, এখানে শুধু একটা দুইটা না, কয়েক হাজার এন্টিটিস আছে এখানে, কয়েক হাজার, দেখছেন? হ্যাঁ নিচে ওগুলা কি ইউজ করতে হবে আমাদের সেটা দেওয়া আছে। যেমন আমি একটু আগে বললাম, এই যে এগুলো এরকম থাকে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে, তো ওগুলো লিখবেন কিভাবে, কিবোর্ড দিয়ে লেখা যাবে, লেখা যাবে না। যেগুলো লেখা যাবে না ওইটার পরিবর্তে ইউজ করতে হবে, এই যে এখানে তিনটা দেওয়া আছে, তিনটার যে কোনো একটা ইউজ করবো। এটাকে কপি করি, কপি, কোনটা চলে আসবে, এটা চলে আসবে, চলে আসছে। বুঝতে পারছি ব্যাপারটা? এই হচ্ছে এন্টিটিস, খুব কম দরকার পড়ে এগুলো, বাট দেখাইলাম। হ্যাঁ কপিরাইটটা সব ওয়েবসাইটেই লাগে, কপিরাইটটা সব ওয়েবসাইটে লাগে, এই জন্য এটা মুখস্থ করে রাখবেন, এন্ড কপি সেমিকোলন, সেমিকোলন। এই মুখস্থ করার দরকার নাই, কষ্ট করে দরকার নাই, কারণ এগুলো অলরেডি দেওয়া আছে। ঠিক আছে, হ্যাঁ যখন যেটা দরকার পড়বে তখন এটা জাস্ট ইউজ করবেন। আচ্ছা আমরা আজকে দেখবো হচ্ছে ফর্ম। গরম লাগতেছে, কমেন্টসটা বুঝে নেই বলবেন তো। কমেন্টস আমরা ইউজ করবো হচ্ছে জাস্ট এডিটরের মধ্যে কোনো লেখা শো করানোর জন্য, সেটা ওয়েবসাইটে শো করবে না, এখানেই থাকবে যা সুবিধার জন্য। যেমন আমরা এখন হেডার এরিয়া ডিজাইন করলাম, অথবা কোনো মার্কআপ লিখলাম, এখানে মনে করেন আমরা H1 কি লিখলাম, একটা ট্যাগ লিখলাম, এখন আমরা উপরে বলে দিলাম এইটা হেডিং এর জন্য ইউজ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ জাস্ট দিয়ে দিলাম আর কি। মনে করেন যে কোডিং বুঝে না সে বুঝতে পারবে নিচেরটা কি সের জন্য ইউজ করা হয়েছে, আরো সুন্দর করে দিয়েছে। নিচের যে লেখাটা আছে, নিচের যে লাইনটা আছে, ওইটা হেডিং এর জন্য ব্যবহার করা হয়েছে। এটা কি অন্য যে কোডিং বুঝে না সেও কি এসে একেবারে ইজি ভাবে ধরতে পারবে, এই জন্য কমেন্টস ইউজ করা হয়। বাট এই কমেন্টসটা কি ব্রাউজারে শো করবে না, এটা জাস্ট এডিটরের জন্য, এইটাই। আচ্ছা তারপর আমরা ফর্ম দেখবো, ফর্ম বুঝি, দেখে নিয়ে আসি। আমরা মনে করেন softwareKT.com যাই, যাওয়ার পরে এখানে কন্ট্যাক্ট পেজে যাই, যোগাযোগ পেজে, ফার্স্ট ক্লাসে মনে দেখানো হয়েছিল। হ্যাঁ রাইট, এই যেমন এখানে অনেক মানে ফিল্ড থাকে যেগুলোর মধ্যে লেখা যায়, এখানে কি লেখা যাবে, ইমেল লেখা যাবে, এখানে সাবজেক্ট লেখা যাবে, এখানে অনেক বড় মেসেজ লেখা যাবে, লিখে কি করা যাবে, আবার সাবমিট করা যাবে, তাই না? আমরা এরকম কিছুই তৈরি করব, ঠিক আছে? এগুলোকেই বলা হয় ফর্ম, HTML ফর্ম।
আর প্রত্যেকটা এই যে যেখানে লেখা যাচ্ছে এগুলোকে বলা হয় এক একটা ফিল্ড। ওকে, হ্যাঁ ফিল্ড। ফর্ম ইউজ করার জন্য আমাদেরকে অলওয়েজ ফর্ম ট্যাগ ইউজ করতে হবে। ফার্স্টে কি ইউজ করতে হবে? ফর্ম। শুরু করতে হবে, এগুলা কেটে দেই, খারাপ দেখা যায়। আবার কি করতে হবে? ফর্ম ট্যাগ শেষ করতে হবে। এইটার ভিতরে এখন আমরা কি করতে পারবো? ফর্মের ভিতরে এই যে ইনপুট ফিল্ড, এগুলোকে বলা হয় ফিল্ড। ফিল্ড, একটা ফিল্ড, দুইটা ফিল্ড, তিনটা ফিল্ড, চারটা ফিল্ড, এই ফিল্ডগুলো কি করতে পারবো? আমরা ফর্মের ভিতরে লিখতে পারবো। বাট ফর্ম ছাড়া লিখলেও কাজ করবে, বাট ফর্মটা আমাদের লাগবে। এখন লাগবে না, বাট পরবর্তীতে লাগবে, এই জন্য কি এটা ইউজ করবো। ওকে, আচ্ছা, ইউজ করার জন্য আমরা যদি এরকম একটা ফিল্ড নিয়ে আসতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে ইনপুট ট্যাগ ইউজ করতে হবে। ইনপুট ট্যাগটা আমরা উপরে মেটা ট্যাগ ছিল না, ইমেজ ট্যাগ দেখলাম না আমরা, ইমেজ ট্যাগ ওইটার মতো, মানে নর্মাল ট্যাগের মতো না, যেরকম এরকম না, এটা হচ্ছে এরকম সিঙ্গেল ট্যাগ, এরকম হবে। লাস্টে আমরা কি দিব? একটা স্ল্যাশ দিব। ওকে, এটা দিলেই দেখেন একটা ফিল্ড চলে আসবে। এই যে ফিল্ড চলে আসছে, যেখানে কি করা যাচ্ছে? লেখা যাচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে কি? ইনপুট টাইপ। এখন এখানে আমরা কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, যেটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটের নাম হচ্ছে কি? টাইপ। আমরা যদি এখানে টাইপের এখানে টেক্সট দিয়ে দিই, তাহলে এই ফিল্ডের মধ্যে শুধুমাত্র টেক্সট লেখা যাবে, যে কোনো ধরনের টেক্সট লেখা যাবে। এই ফিল্ডের মধ্যে কি লেখা যাবে? টেক্সট লেখা যাবে। এখানে রিলোড দেন, এখন আপনি এখানে লেখা গেছে, আগের বারও লেখা আছে। নর্মাল অবস্থায় যদি কিছু না দেন তাহলে কি টেক্সটই লেখা যাবে। ওকে, ডিফল্ট হিসেবে টেক্সটই পাবে। আচ্ছা, মনে করেন এখানে কি দেখা যাচ্ছে দেখেন তো, দ্য ইমেল অ্যাড্রেস এন্টার ইজ ইনভ্যালিড। কারণ এটা কি ইমেল অ্যাড্রেস হয়েছে? হয় না, এই জন্য কি দেখাচ্ছে? ইনভ্যালিড। মনে করেন আমাদেরও এরকম একটা ফিল্ড হবে যেখানে কি ইমেল যদি না দেয় তাহলে কি দেখাবে? কিছু একটা দেখাবে। এটা করবো আমরা। এটা করার জন্য কি করতে হবে? এটা হচ্ছে একটা ইনপুট বক্স, যেখানে মনে করেন উপরে একটা লেভেল দিয়ে দিই আমরা। লেভেল, লেভেল মানে হচ্ছে উপরে একটা টেক্সট শো করাবো জাস্ট। আমরা এটা অন্য কিছু দিয়ে করতে পারি, পি দিয়েও শো করাইতে পারি, সমস্যা নেই, বাট লেভেল দিয়ে হচ্ছে বেটার। ফর্মের জন্য আলাদাভাবে ট্যাগ অলরেডি দিয়ে দিছে, যেটার নাম হচ্ছে কি? লেভেল। এটা নর্মাল ট্যাগের মতো। লেভেল শুরু করলাম, শেষ করলাম, ভিতরে কি দিয়ে দিলাম? মনে করেন এখানে কি হবে? কি লেখা যাবে? ফার্স্ট নেম। দেখেন কিভাবে শো করে, এই যে একটার পরে একটা শো করতেছে। মনে করেন আমরা যাচ্ছি এই ফিল্ডটা নিচে চলে আসবে, এটা নিচে শো করবে, এটার নিচে। এটা করার জন্য আমরা কোনটার নিচে শো করবে? এটার নিচে, এটা, তাই না? এটার পরে, লেভেলের পরে আমরা আরেকটা ট্যাগ ইউজ করবো, যেটার নাম হচ্ছে বিআর। সিঙ্গেল ট্যাগ যেহেতু, সেহেতু এইভাবে ইউজ করবো অলওয়েজ, সব জায়গায় এইভাবে ইউজ করবো, সুবিধা হবে। আচ্ছা, রিলোড দেয়। এখন এই যে নিচে চলে আসছে। এখন যাচ্ছেন আপনি আরেকটু স্পেস দিবেন, তাহলে যেটা করতে পারেন আপনি আরেকটা বিআর দেন। দেখো এখন কি হবে? ডাবল স্পেস নিয়ে নেবে, আরেকটু নিচে নেমে যাবে। দেখেন এই যে আরেকটু নিচে নেমে গেছে, মানে একটাই ঠিক আছে। ওকে, এখন আমি চাচ্ছি এটাকে বোল্ড করতে। কিভাবে বোল্ড করব? এই দুইটা টেক্সটে কি করব? বির মধ্যে আটকে দিব। দেখেন বি, শেষ করতে হবে কি এখানে? বি। আচ্ছা, আমার মোটামুটি কি সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, এখন আমরা আরেকটা ফিল্ড তৈরি করব, যেটা হবে কি, যেটার মধ্যে ইমেল লেখা যাবে, অন্য কিছু দিলে কাজ করবে না। আচ্ছা, এই জন্য যেটা করব, আমরা আরেকটা ইনপুট ফিল্ড তৈরি করব। ইনপুট লিখে কন্ট্রোল ই দিলে অটোমেটিক্যালি ট্যাব চলে আসবে। এই টাইপের মধ্যে যদি আমরা ইমেল দিয়ে দিই, তাহলে যেটা হবে দেখেন, এখানে রিলোড দিয়ে একটা, এখানে যদি আপনি ইমেল ছাড়া অন্য কিছু লিখেন, যেমন অন্য কিছু লিখলাম, তাই না? ইমেল হয়েছে, বাইরে ক্লিক করেন, একটা কি দেখাচ্ছে? একটা রেড কালার দেখাচ্ছে। কেন দেখাচ্ছে এটা রেড কালার? মানেই কি আমরা বুঝি যে এরর সমস্যা আছে, তাই না? সেম এখানে রেড কালার দেখাচ্ছে যে আমাদের এটার মধ্যে কিছু একটা সমস্যা আছে। বাট আমরা যদি ইমেল দিই একটা, যেমন @সামথিং কিছু দিয়ে দিলেই কি হবে? ইমেল হয়ে গেল। ইমেল হওয়ার শর্ত হচ্ছে ফার্স্টে কিছু থাকতে হবে, কিছু টেক্সট থাকতে হবে, তারপর থাকতে হবে, তারপরে কি থাকতে হবে? আরো কিছু থাকতে হবে, তাহলেই কি সেটা ইমেল হবে। এখন আর কি এরর দেখাচ্ছে না। আচ্ছা, এটাকে একটু নিচে নামিয়ে দেই। কি করতে হবে? বিআর ইউজ করতে হবে, দেখছেন? আচ্ছা, এখানে আরেকটা কি ইউজ করতে পারি আমরা? লেভেল। কি করবো এখানে? মনে করেন ইমেল অ্যাড্রেস।
আচ্ছা করলাম না, ওটা না করলেও কাজ করে, মানে এটা না দিলেও কাজ করে, বাট দেওয়া ভালো। রিলোড দেই, এটা কোথায় চলে আসছে? ডান পাশে চলে আসছে। যদি আমরা নিচে নিয়ে আসতে চাই কি করবো? লেভেলের পরে বিআর ইউজ করব, এটা শর্টকাট, কন্ট্রোল দিলেই চলে আসে, বিআর লিখে কন্ট্রোল, এই যে চলে আসছে। দেখি কোনো এরর আছে কিনা, নাই, সবকিছু ঠিকঠাক। আচ্ছা এই দুইটা বুঝতে পারছি, এটাকে বোল্ড করে দিয়ে যাতে সুন্দর দেখা যায়। বি, এখানেও কি দিয়ে দিলাম আমরা? বি দিয়ে দিলাম। এখন কোয়েশ্চেন হইতে পারে তাদের এখানে তো অনেক সুন্দর বড় বড় শো করতেছে, তাই না? আমরা যখন সিএসএস করবো তখন কি আমাদেরটা বড় বড় শো করবে, ঠিক আছে? হ্যাঁ রাইট। তারপর কি আছে এখানে? সাবজেক্ট। এখানে সাবজেক্টের মধ্যে কি ধরনের টেক্সট লেখা যায়? নরমাল টেক্সট, মানে নামের মধ্যে যেরকম আছে এখানেও কি সেমটাই লেখা যাবে। তো আমরা কি সেমটা ইউজ করি। উপরে একটা লেখা থাকবে, যেমন লেভেল থাকবে, উপরে কি থাকবে? সাবজেক্ট, এটা বোঝাচ্ছি একটু পরে ফরটা। তারপর এখানে একটা বিয়ার দিয়ে দিই যাতে এটা কি একটু নিচে শো করে। তারপর কি ইউজ করবো? একটা ইনপুট। যেহেতু এখানে সব ধরনের টেক্সটই লেখা যাবে, যদি সব ধরনের টেক্সট লেখা লাগে তাহলে কি ইউজ করবো আমরা? ইনপুটটা টেক্সট। এটা দেখাচ্ছি, একটু পরেই দেখাচ্ছি। আমরা রিলোড দিই, এখানে কি চলে আসছে? ফার্স্ট নেম, ইমেল অ্যাড্রেস, সাবজেক্ট। আমরা এখানে একটা বিআর ইউজ করি না, ঠিকই আছে, এই যে এখন ঠিক আছে। এখানে বিআর ইউজ করা না হয় না, এই জন্য উপরে চলে গেছে। আমরা বিআর ইউজ করলাম, এই জন্য কি নিচে নেমে গেছে। আচ্ছা এই হচ্ছে সিস্টেম। এটাকেও বোল্ড করে দিই যাতে সুন্দর দেখা যায়। হ্যাঁ রাইট, অ্যাট্রিবিউট। এটা ঝামেলা করতেছে, কোথায় ডিফারেন্ট? অ্যাট্রিবিউট কিরকম ইউজ করা হয়? ফর ইকুয়াল ডাবল কোটেশন, এরকমই তো, এরকমই ছিল। হ্যাঁ এখানে নাই, এটা হচ্ছে আমরা যখন শর্ট কোড ইউজ করলাম, দেখেন শর্ট কোড ইউজ করলে কি অ্যাট্রিবিউটের ভিতরে ভ্যালু চলে আসে না, নরমালি ভ্যালু অ্যাট্রিবিউটের নামটা চলে আসে। বাট আমরা একটু পরে দেখবো এটা দিয়ে কি কাজ করা যায়। ওকে, তিনটা হয়ে গেল তাই না? এখন মনে করেন আমরা আরো অন্য ধরনের টাইপ ইউজ করব, আবার লেভেল ইউজ করি, এইটা ইউজ করি, এই যে এটা অনেক বড় যেটা, তাই না? এখানে কি অনেক বিশাল বড় একটা বক্স, যেখানে অনেক কিছু লেখা যাবে। আবার দেখেন এটাকে ছোট বড়ও করা যায়, দেখছেন, তাই না? আচ্ছা এটা করার জন্য ফর্মের ভিতরে আমাদেরকে ইউজ করতে হবে হচ্ছে টেক্সট এরিয়া ট্যাগ। এটা আবার ইনপুটের মতো না, এটা কার মতো? নরমাল ট্যাগের মতো। নেমটা এখন বোঝার দরকার নেই, আমরা যখন পিএইচপি দেখো তখন নেমটা বুঝবো, আইডিয়া। এখানে কি কি দেওয়া আছে দেখেন। কোলস মানে হচ্ছে একটা অ্যাট্রিবিউট, কোল মানে হচ্ছে আমাদের কলাম কতটা আছে, যেমন এখানে হাইটটা আছে না, এখানে একটা তো হাইট আছে, এটা উপর থেকে কত কলাম বড় হবে আর কি। আর এটা হচ্ছে রো, মানে কত কলাম রো হবে। আচ্ছা দেখেন রিলোড দেন, এখানে জাস্ট কি চলে আসছে? একটা টেক্সট এরিয়া চলে আসছে, যেটাকে ছোট বড় করা যাচ্ছে। এটাকে নিচে নামিয়ে দিই, এখানে একটা বিআর ইউজ করি, তাহলে সুন্দর লাগবে, তাই না? এখন যদি আমরা এটাকে বড় করতে চাই, আরো এটাকে উইটে ডান দিকে বড় করতে চাই, আমরা যেটা করব এখানে কলামটা বাড়িয়ে দেব 50, বেড়ে গেছে। আর যদি এটাকে বাড়িয়ে দেই যেমন হচ্ছে 50, তাহলে কি এটা এই যে বেড়ে গেছে, বেশি হয়ে গেছে। 20 রাখি, এটাও বেশি হয়ে যাবে। হ্যাঁ আপনি 19 দিতে পারবেন, 18 দিতে পারবেন। এটা 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 বাড়তে থাকবে, তো আপনি ছোট করে দেন, ছোট করলে অটোমেটিক্যালি বাড়বে, আবার বাড়াইতেও পারবেন। আচ্ছা আপনি চাচ্ছেন কোনটা আমি বলি কোনটা যাচ্ছে, এটাকে ছোট করে দেন, 2 করে দেন। এখন আপনি যেটা বলতে চাচ্ছেন, এখানে যখন লেখা শেষ হয়ে যাবে, তাই তো অটোমেটিক্যালি আসতেছে, ফিল বড় হবে না, বাট লেখা যাবে। এখানে স্কল চলে আসবে, যে স্কল বার চলে আসবে।
কোনটা? মজিলা ফায়ারফক্সে একটা ফায়ারবাগ ইউজ করা যায় নিচে প্রয়োজন অনুযায়ী ই করা যায় ছোট বড় করা যায় এটা পারবে, এটা পারবে, এটা HTML এর কাজ না, বুঝতে পারছেন? এটা যে কোয়েরি জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে। এখানে এখানে না না এখানে বর্ডার করা যাবে। হ্যাঁ প্লেস হোল্ডার এখনই দেখাবো, দেখেন। আচ্ছা উপরে আমরা একটা লেভেল ইউজ করি, লেভেল যেটা থাকবে হচ্ছে ইউর মেসেজ, মেসেজ লেখা যাবে লেভেল। এখন রিলোড দিই আমরা, এখানে আরেকটা বিআর ইউজ করি, ওকে। আর এখানে এটাকে একটু বোল্ড করে দিই, ওকে। রিলোড দিয়ে এখানে ওই যে নিচে চলে আসছে সুন্দর করে, ওকে। আচ্ছা এই হচ্ছে সিম্পল। এখন মনে করেন আমরা আরো কিছু ইনপুট ইউজ করব। আচ্ছা ইনপুট ইউজ করার আগে আরো কিছু দেখাই আমি, যেমন আমরা চাচ্ছি একটা এক্সাম্পল দেখাই নিয়ে আসি, তারপরে এটা দেখাই। এখানে আছে না, এখানে নেই, facebook.com এ যাই। যেমন এখানে দেখেন ভিতরে কি শো করতেছে, মানে একটা লেখা শো করতেছে, আবার যখন লিখতে যাচ্ছে তখন কি হচ্ছে, পিছনেরটা চলে যাইতেছে, তাই না? সেম একইভাবে আমরা যদি এরকম কিছু ইউজ করতে চাই, আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এই ইনপুটের মধ্যে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, যেটার নাম হচ্ছে প্লেস হোল্ডার ইকুয়াল ডাবল কোলন। এখন এটার ভিতরে যেটাই দিব না কেন, এটা কোথায় শো করবে, এটার ব্যাকগ্রাউন্ডে শো করবে, এবং যখন লিখতে যাবো অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। এখানে কিছু লিখি, যেমন কি লেখা যায়, ফার্স্ট নেম। এখানেও কিছু লিখি, প্লেস হোল্ডার। কি লিখতে পারি, ইমেল, ইমেল অ্যাড্রেস। এখানেও লিখি একটা, যেমন প্লেস হোল্ডার সাবজেক্ট, ওকে। হ্যাঁ এখানেও লেখা যাবে প্লেস হোল্ডার, কি লিখতে পারি আমরা, ইউর মেসেজ, ওকে। রিলোড দিয়ে আমরা দেখেন এই যে সবগুলোর মধ্যে চলে আসছে ফার্স্ট নেম, এবং যখন আমরা লিখতে যাবো তখন কি ব্যাকগ্রাউন্ডে যে টেক্সট আছে ওটা চলে যাবে। এগুলোকে কি বলা হয়, প্লেস হোল্ডার, ওকে। আচ্ছা তারপর আরেকটা জিনিস দেখেন, আমরা যখন ইমেলের মধ্যে কি করতেছি, ক্লিক করতেছি, দেখেন অটোমেটিক্যালি কার্সরটা কোথায় চলে যাচ্ছে, ইমেল ফিল্ডের মধ্যে চলে যাচ্ছে। এখানে ক্লিক করি, যাচ্ছে, আবার এখানে ক্লিক করি, দেখেন কার্সরটা অটোমেটিক্যালি এখানে চলে যাবে। চলে গেলে কি হবে, আমরা এখানে লিখতে পারবো। তারপর আর কোথায় আছে, না এই দুইটাই আছে। এরকম করে আমরা কি এগুলোও করতে পারবো। এটার জন্য যেটা করতে হবে আমাদের, এখানে লেভেলের মধ্যে একটা ফর ইউজ করতে হবে, ফর অ্যাট্রিবিউটস। ফরের মধ্যে যে কোনো একটা নাম দিতে হবে আপনার ইচ্ছা মতো, যেমন আমরা দিয়ে দিলাম ফার্স্ট নেম, কি দিয়ে দিলাম, ফার্স্ট নেম। এখন আমরা কি চাচ্ছি, এই ফার্স্ট নেমের মধ্যে ক্লিক করলে কোথায় যাবে, এইটার মধ্যে চলে যাবে, তাই না? এই জন্য আমাদের যেটা করতে হবে, এখানে একটা আইডি ইউজ করতে হবে, এবং আইডির মধ্যে সেম ফরের মধ্যে আমরা যেটা ইউজ করলাম সেম নামটাই আইডির মধ্যে দিয়ে দিব। তাহলে কি হবে, এখানে ক্লিক করলে আমাদের কার্সরটা কোথায় চলে যাবে, ইনপুটের মধ্যে চলে যাবে, এই ফার্স্ট নেম ইনপুটের মধ্যে। এখানে ক্লিক করেন, এখন অটোমেটিক্যালি কি হলো, কার্সরটা চলে গেছে। আবার বাইরে কার্সরটা ক্লিক করি, এখন আবার ক্লিক করি, এই যে চলে আসছে, এই যে সিস্টেম। পরেরগুলো করি, দেখেন এই জন্য অটোমেটিক্যালি ওখানে কি ডিফল্টলি একটা ফর দেওয়া ছিল, যেমন এখানে দিয়ে দিলাম আমরা কি ইমেল, এটাই আমাদের ইচ্ছা মতো দিতে পারবো, বাট স্পেস দেওয়া যাবে না। আইডি এটা কি সেম থাকতে হবে, কারণ হচ্ছে এখানে ক্লিক করলে এখানে চলে আসবে। লেভেল ফর, এখানে দিয়ে দিলাম হচ্ছে সাবজেক্ট, এখানে আইডি দিয়ে দিলাম হচ্ছে সাবজেক্ট, ও ভুল হয়েছে, সাবজেক্ট। এটা কাজ করতেছে, এটা কাজ করতেছে, এটা কাজ করতেছে, এটা কাজ করতেছে না, তাই না? এটাকেও করি আমরা, লেভেল ফর, এটা কি হবে, ইওর, না এটা তো লেখা যাবে না, স্পেস দেওয়া যাবে না, আমরা লিখি মেসেজ। এখন কি করতে হবে, কোথায় যাবে এটা,
টেক্সট এরিয়াতে এখানে আইডি ইউজ করে জাস্ট মেসেজ দিয়ে দিই, যে কাজ করতেছে কাজ করতেছে কাজ করতেছে কাজ করতেছে, সবগুলোই আমাদের কাজ করতেছে। আচ্ছা এখন আমরা আরো কিছু ফিল্ড অ্যাড করি। দেখেন মনে করেন ইনপুট ফিল্ড টাইপ হচ্ছে পাসওয়ার্ড। টাইপ যখন আমরা পাসওয়ার্ড লিখবো তখন যেটা হবে আমাদের ফিল্ডের মধ্যে এখন কি লিখতে পারবো, পাসওয়ার্ড লিখতে পারবো। যাই লিখি না কেন পাসওয়ার্ডের মতো হয়ে যাবে, সেটা হচ্ছে মেন। দেখেন আবার আপনি যাচ্ছেন, মজার ব্যাপার দেখাই, যেমন আপনি এখানে ফেসবুকে লিখলেন কোন একটা পাসওয়ার্ড, তাই না? মনে করেন কারো কম্পিউটারে গেলেন, কম্পিউটারে যে এখন এরকম সেভ করা আছে এরকম দেখতেছেন, এখন মনে দেখতে মনে চাইতেছে যে এই পাসওয়ার্ডটা কি কি করতে পারেন ওই সময় যেটা করবেন এখানে ক্লিক করবেন, রাইট ক্লিক করে যাবেন হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্ট। ইন্সপেক্ট এলিমেন্ট করলে আমরা যেগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে আমাদের যত মার্কআপ আছে এখানে HTML যেগুলো আছে সবগুলো আমরা এখানে দেখতে পারবো। দেখেন আমরা TRTD করছি না, এগুলো কি এখানে ফেসবুক ইউজ করছে, এই ইনপুট তারাও ইউজ করছে, বুঝতে পারছেন? এখানে টাইপ কি ইউজ করছে তারা, পাসওয়ার্ড ইউজ করে, আমরা কি এখানে টাইপ পাসওয়ার্ড ইউজ করলাম। এখন এইটাকে জাস্ট ডাবল ক্লিক করেন পাসওয়ার্ডের মধ্যে, করে এখানে টেক্সট করে দেন। টেক্সট করলে কি হবে, ইনপুট ফিল্টার টেক্সট হয়ে যাবে, তখন কি থাকবে না, পাসওয়ার্ড আর থাকবে না। এই যে পাসওয়ার্ড, বুঝতে পারছেন? পাসওয়ার্ড চলে আসছে। এখন দেখেন কি বলছেন, ওয়ার্ড 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 নামে তো কোনো টাইপ নাই। হ্যাঁ শো তো করবে, ভুল লিখলেও ডিফল্টটা শো করে। ও আচ্ছা নাম্বার, এটার কথা বলতেছেন নাকি? ওয়ার্ডটা কারেক্ট না, আর ডিফল্ট হিসাবে টেক্সটটাই পায়, এই জন্য টেক্সটটা পেয়ে যায়। আচ্ছা এই হচ্ছে পাসওয়ার্ড। এখানেও আমরা একটা মনে করেন প্লেস হোল্ডার ইউজ করি, প্লেস হোল্ডার ইউজ করা যায়, যেমন এন্টার ইউর পাসওয়ার্ড। আরেকটা লেভেল ইউজ করতে পারি আমরা, লেভেল ফর দিয়ে দিলাম পাসওয়ার্ড। আর এখানেও কি করব, আইডির মাধ্যমে পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখানেও একটা বিআর অ্যাড করি, আরেকটা কোথায় অ্যাড করা যেতে পারে, এখানে বিআর। যেখানেই বিআর অ্যাড করবেন না কেন নিচের এলিমেন্টগুলোকে এক লাইন নিচে নামিয়ে দেবে। দেখেন আচ্ছা এখন অনেক কিছুই হইলো, তাই না? আচ্ছা আমাদের এখানে পাসওয়ার্ডটা লেখা হয় নাই, মানে ভিতরে লেখা হয় নাই পাসওয়ার্ডটা, বোল্ড করতে হবে। আচ্ছা করি, বি, ওকে। এখন ক্লিক করলে যাচ্ছে, এখানে যাচ্ছে। এখন সবকিছুই মনে করেন ফিল আপ করলাম, এখানে ইমেল লিখলাম, এখানে সাবজেক্ট লিখলাম, ইমেল হয় নাই। কোন লেখাটা, এটা কোথাও শো করবে না, এটা ডাটাবেজে চলে যাবে, ডাটাবেজে অথবা কারো ইমেইলে চলে যাবে। এটা তো অন্য কেউ দেখতে পারলে তো সমস্যা, দেখলে যেমন এটা যদি আপনার পাসওয়ার্ড কিন্তু জোগাড় কেউ জানে না, সেটা জানেন? আমরা যে পাসওয়ার্ড দেই সেটা সে চেঞ্জ করতে পারবে, বাট সে জানে না আপনার পাসওয়ার্ড কি। হ্যাঁ এনক্রিপ্ট করে দেয়। হ্যাঁ ওখানে শো এর একটা অপশন থাকে। HTML অ্যাড করা যায় না, ওটা ক্লিক করার যত কাজ আছে ওটা HTML এ করা যায় না। HTML এ জাস্ট আমরা ওগুলোকে শো করাইতে পারবো। আস্তে আস্তে সবই দেখবো, টেনশন করার কিছু নাই। ওকে কয়টা দেখলাম, ফার্স্ট টাইম, লাস্ট, ইমেল অ্যাড্রেস, সাবজেক্ট, মেসেজ, পাসওয়ার্ড। এখন আমরা দেখবো হচ্ছে সাবমিট বাটন, রাইট। এই যে যেমন এখানে কি করা যাচ্ছে, মানে ফর্ম অনেক কিছু হলে এখন কি সাবমিট বাটন থাকতে হবে, যেখান থেকে ক্লিক করলে কি হবে, কিছু একটা হবে। বাট আমাদের এখানে কিছু হবে না, সেটা হচ্ছে দুর্ভাগ্য, কারণ HTML এ কিছু হয় না। আচ্ছা এই জন্য আমাদের যেটা করতে হবে, এখানে আরেকটা ইনপুট ইউজ করতে হবে, ইনপুট টাইপটা রাখতে হবে সাবমিট। তাহলে কি অটোমেটিক্যালি একটা সাবমিট বাটন চলে আসবে, এই যে চলে আসছে। এখন ক্লিক করলে কি হবে, যে সাবমিট হয়ে যাচ্ছে। ওকে সাবমিট হচ্ছে, দেখাবো আস্তে আস্তে। দেখেন সাবমিট হয়ে গেছে, তাই তো? এখন আমরা যাচ্ছি এই লেখাটাকে কি করব,
চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমরা এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করব, যেটা নাম হচ্ছে ভ্যালু। ভ্যালু দিয়ে এখানে আমরা যেটাই দিয়ে দিব না কেন ওইটাই শো করবে, যেমন সাবমিট। সাবমিট। এখন রিলোড দিয়ে আমরা এখানে সাবমিট চলে আসছে, এখানে যেটাই দিব সেটাই শো করবে। এটাকে একটু নিচে নিয়ে আসি, উপরে একটা বিআর ইউজ করি, চলে আসছে। আরেকটু নিচে নিয়ে আসি, এটাকে ডাবল করে দিই। রাইট সাইডে ক্লিক করে জাস্ট কন্ট্রোল ডি প্রেস করবেন, তাহলে কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, ওই লাইনটা ডাবল হয়ে যাবে। যেমন এখানে প্রেস করে যদি আপনি কন্ট্রোল ডি প্রেস করেন, ওই লাইনটা কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। এখানে নিচে নিচে চলে আসছে। ওকে, আচ্ছা, এ হচ্ছে সাবমিট বাটন, সেটাও তৈরি করতে পারলাম। আচ্ছা, ওটা করার জন্য আপনি যেটা করতে পারেন, এই এখানে ইনপুটের মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারেন, যেটা নাম হচ্ছে রিকোয়ার্ড। বাট এটা সিকিউর না। এটা কি সিকিউর না, কেন জানেন? কারণ এইচটিএমএল এর মধ্যে আপনি যা ইউজ করেন না কেন, এখান থেকে চেঞ্জ করা যাবে ইন্সপেক্ট এলিমেন্ট করে। দেখাই, যেমন আমরা রিকোয়ার্ড ইউজ করলাম না, এখানে রিকোয়ার্ড হচ্ছে একটা সিঙ্গেল অ্যাট্রিবিউট, মানে এটার কোনো ভ্যালু লাগে না, নিজেই ভ্যালু, নিজেই অ্যাট্রিবিউটের নাম। ঠিক আছে, এখন আপনি সাবমিট করেন, সাবমিট হচ্ছে, কি দেখাচ্ছে, প্লিজ ফিল আউট দিস ফর্ম, মানে এটা কি করা আছে, এখন রিকোয়ার্ড করা আছে, এই জন্য সাবমিট হচ্ছে না। বাট একটা জিনিস খেয়াল করেন, এখানে তো রিকোয়ার্ডটা শো করতেছে, তাই না? এই যে রিকোয়ার্ড ইন্সপেক্ট এলিমেন্ট করার পরে, এখন যদি কেউ এটা ডিলিট করে দেয় এখান থেকে, নাই তো, সাবমিট করে দেন সাবমিট হয়ে গেছে, মানে এটা সিকিউর প্রসেস না, বুঝতে পারছি? বাট আপনি রিকোয়ার্ড ইউজ করতে পারেন আপনার ইচ্ছা। রিকোয়ার্ড, তারপর কি ইমেলের মধ্যে এটাও রিকোয়ার্ড থাকবে, এটাও রিকোয়ার্ড থাকবে, এটাও রিকোয়ার্ড। ইনপুটের মধ্যে ইউজ করতে হবে অবশ্যই। যে এখন আমরা সাবমিট করে দেখেন, সবগুলা রিকোয়ার্ড লাল হয়ে আছে। এখানে লিখি, হয়ে গেছে, এটা লিখি, এটা লিখি, এটা লিখি, এটা লিখি, এখন কি সাবমিট হচ্ছে না, ইমেলটা ভ্যালিড হয় নাই, সাবমিট হয়ে গেছে। বুঝতে পারছি? আচ্ছা, এ হচ্ছে সিস্টেম। এখন আমরা আরো কিছু দেখি, যেমন হচ্ছে রেডিও বাটন দেখায় নিয়ে আসি। যেমন এখানে কি কি আছে, মেল ফিমেল, এখানে কি দুইটা থেকে যে কোনো একটা সিলেক্ট করা যাচ্ছে। আরো যেমন থাকে হচ্ছে এখানে নাই ওইটা, আবার কি আছে দেখেন, হ্যাঁ হ্যাঁ, এই যে যেমন এখান থেকে কিছু সিলেক্ট করা যাচ্ছে, মান্থ, ডে, ইয়ার, এগুলো সিলেক্ট করা যাচ্ছে, এগুলো তৈরি করবো আমরা এখন। আচ্ছা, আমরা ফার্স্টে এটা করি, যেটা মেল ফিমেল, এগুলাকে বলা হচ্ছে রেডিও বাটন। যেখান থেকে অনেকগুলো রেডিও বাটন থাকে, যেখান থেকে যে কোনো একটা সিলেক্ট করা যায়। তো এটার জন্য আমরা যেটা করব, সেম একইভাবে কি ইউজ করব, ইনপুট, এখানে টাইপটা ইউজ করব হচ্ছে আমরা কি, রেডিও। ওকে, কয়টা ইউজ করব, একটা দিলে একটা শো করবে, দেখেন এই যে একটা শো করছে, তাই না? এই যে ক্লিক করা যাচ্ছে। ওকে, আচ্ছা, এখন আমরা রাইট সাইডে কোনো লেখা শো করাই, ডান পাশে থাকবে, অথবা বাম পাশে লিখলে কি বাম পাশেও চলে আসবে। কিভাবে শো করাবো, লেভেলের মাধ্যমে। আচ্ছা, এখানে ফর দিলে যেটা হবে, টেক্সটের মধ্যে ক্লিক করলে ওইটা সিলেক্ট হয়ে যাবে, বুঝতে পারছি? মনে এখানে আইডি ইউজ করি, মনে করি এটা থাকবে কি মেল, এখানে থাকবেও কি মেল, এখানে এই যে চলে আসছে। ওকে, আচ্ছা, এখন আমরা আরেকটা ইউজ করি, জাস্ট কপি পেস্ট করি, এটাও কি রেডি বাটন হবে, এখানে দিয়ে দিলাম কি আমরা ফিমেল, এখানেও দিয়ে দিলাম ফিমেল, ফিমেল। এখন রিলোড দেই, কয়টা আছে এখন, বাট দুইটাই সিলেক্ট করা যাচ্ছে, দেখেন সমস্যা না? আমরা চাচ্ছি কি যে কোনো একটা সিলেক্ট করব, এটার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে আমরা একটা নেম ইউজ করব, নেম অ্যাট্রিবিউট, কি অ্যাট্রিবিউট, সরি, নেম অ্যাট্রিবিউট।
এখানে যে কোনো একটা নাম দিব, এনিথিং, মনে করেন জেন্ডার। সেম এই নামটাই আমরা এখানেও ইউজ করব। কোনটা, কি নাম ইউজ করব? জেন্ডার। এখন সে তো এটা বুঝে নিবে যেহেতু কি আছে এখানে দুইটা নাম সেম আছে, সেহেতু বুঝে নিবে যে এখন দুইটা থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারবে। দেখেন কয়টা সিলেক্ট করা যাচ্ছে এখন, মানে একটা সিলেক্ট করে আরেকটা আনসিলেক্ট হয়ে যাচ্ছে। এই যে এখানেও সেম, বুঝতে পারছি ব্যাপারটা? এই হচ্ছে সিস্টেম। তারপর আমি আরেকটা দেখাই, সেটা হচ্ছে ইনপুট টাইপ চেকবক্স। ইনপুট টাইপ চেকবক্স, অনেকগুলো টাইপ আছে, আরো অনেক টাইপ আছে। এই যে দেখেন এটা কিরকম চলে আসছে, এটা কি টিক মার্ক দেওয়া যায়। যেমন অনেক জায়গায় দেখবেন যে লেখা থাকতে পারে হোয়াট ইজ, মানে আপনার ফেভারিট কালারগুলো কি কি, মনে করে নিচে কালারগুলোর নামগুলো লিখে দিল, তখন কি সে সবগুলো কালার সিলেক্ট করতে পারবে। বাট রেডিও বাটন ইউজ করলে কি হয়, যে কোনো একটা সিলেক্ট করা যায়, বাট চেকবক্সের মধ্যে সবই সিলেক্ট করতে পারবে। আচ্ছা, ডান পাশে আমরা লেবেল দিয়ে দিই একটা। এখানে একটা আইডি ইউজ করি, যেমন উপরে আমরা কিছু একটা দিই, মনে করেন একটা পি ট্যাগ ইউজ করলাম, পি এর মধ্যে আরেকটা বি ইউজ করি, এখানে লিখে দিলাম সিলেক্ট ইউর ফেভারিট কালার। এখানে কয়টা আছে, একটা আছে, এখানে কিছু দিয়ে দিই, মনে করেন রেড, পরের মধ্যে দিয়ে দিলাম রেড, এখানেও কি দিয়ে দিলাম রেড, কপি পেস্ট করলাম ইয়েলো, এটাও কি হবে ইয়েলো হবে, এখানেও দিয়ে দিলাম কি ইয়েলো, এখানে মনে করেন আরেকটা কালার দিয়ে দিলাম ব্লু, এখানেও ফর ব্লু দিয়ে দিলাম, এখানেও কি দিয়ে দিলাম ব্লু। দেখেন সিলেক্ট হয়ে আছে, রিলোড দেই, ক্লিক করি, এখানে কি করা যাবে, সিলেক্ট করা যাবে, যে কোনো তিনটা থেকে তিনটাই সিলেক্ট করতে পারবে, অথবা দুইটাও সিলেক্ট করতে পারবে। হ্যাঁ অবশ্যই ওঠানো যাবে, এই যে ক্লিক করি, এই যে উঠে গেছে। ওকে, এটা হচ্ছে কি চেকবক্স। আচ্ছা, আরো কিছু দেখি আমরা, আরো অনেকগুলো। রাইট রাইট রাইট, সিলেক্ট। সিলেক্ট করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের কি ইউজ করতে হবে, সিলেক্ট ট্যাগ। সিলেক্ট সিলেক্ট, ওকে। তারপরে শেষ করতে হবে এখানে সিলেক্ট। এখন এটার ভিতরে সিলেক্ট কি একটা থাকে না কয়টা থাকে দেখেন তো, অনেকগুলো থাকে না। এখন যতগুলা আইটেম হবে ততগুলা সিলেক্টের ভিতরে অপশন ট্যাগ হবে। দেখেন অপশন শুরু করলাম, অপশন শেষ করলাম। এখানে যদি আমরা একটা লিখি তাহলে কি, এই যে সিলেক্ট করার এখানে একটা আইটেম আসবে, আর যতগুলা লিখি, যদি একের অধিক লিখি, যতগুলাই লিখি না কেন ততগুলাই ওখানে আসবে। যেমন আমি এখানে ফার্স্টে দিয়ে দিলাম মনে করেন ডে, এখন রিলোড দিয়ে আমরা দেখেন এই যে কি সিলেক্ট করা যাচ্ছে, শুধুমাত্র ডে। আমরা চাচ্ছি অন্য কিছুও থাকবে, মনে করেন ওয়ান, জাস্ট কি করবো, আবার অপশন লিখবো, যেমন ইউএল এল এর মতো। যেমন মনে করেন সিলেক্টটা হচ্ছে কি ইউএল, আর এলআই হচ্ছে অপশন, ওইভাবেই ওরকম কাজ করে আর কি। ওয়ান দিয়ে দিলাম আমরা, এখানে টু দিয়ে দিলাম, এখানে থ্রি দিয়ে দিলাম। এখন রিলোড দিয়ে এখানে চলে আসছে, বুঝতে পারছি। একটা সিলেক্টের জন্য আমরা কি আমাদের কি করতে হবে, একটা সিলেক্টটা ইউজ করতে হবে। এখন যদি চাই আমরা আরো ইউজ করতে, তাহলে কি করতে হবে, আমাদের আবার সিলেক্টে ইউজ করতে হবে। সিলেক্ট, মনে করেন এটা হবে কি হচ্ছে ইয়ার, ইয়ার হবে, সরি অপশন হবে এখানে, ঠিক আছে। এখন ফার্স্টে কি শো করবে, ইয়ার শো করবে, ইয়ার। আপনি চাচ্ছেন যে ফার্স্টটা কি থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে, ব্ল্যাঙ্ক করে দেন, ইয়ার। তারপরে যেমন থাকবে 2016, দুইটাই রাখলাম। এখন কি দেখাবে, ফার্স্টেরটা ব্ল্যাঙ্ক দেখাবে, এই যে
ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এখন কি করতে পারবো না, সিলেক্ট করতে পারবো। সিলেক্ট, এই হচ্ছে সিলেক্ট ট্যাগ। ব্যাকগ্রাউন্ডে থাকবে ওটা ইয়া, তাহলে তো ওটার মধ্যে ইউজ করতে হবে ট্যাগ। কোনটা? যেমন ওই যে ইমেল অ্যাড্রেস আমরা দেখলাম, এটা না, এটার মতো তো এটা হবে না এখানে, কারণ এখানে তো শোই করতেছে টেক্সট ভিতরে। শো করানোর কোনো জায়গা আছে? এখানে শো করানোর মতো কিছু নাই। আপনি কি যাচ্ছেন, বুঝি না আপনার কোয়েশ্চেন। সিলেক্ট না, ওটা এখানে ও গ্যাপে ব্যাকগ্রাউন্ডে থাকবে, যেমন ইমেল অ্যাড্রেসের মতো ওই যে সাবজেক্ট আমরা দেখলাম গ্যাপে তার পিছনে লেখাটা থাকবে, যেমন ফার্স্ট লেখা আছে প্লেস হোল্ডার। এখানে তো একটা লেখা আছে, এখন আপনি কোথায় শো করাবেন? না, ওইটা এখানে করা যাবে না, হবে না এখানে। এটা প্লেস হোল্ডার এখানে অ্যাড করা যায় না। প্লেস হোল্ডার ইনপুটের মধ্যে অ্যাড করা যায়, টেক্সট এরিয়ার মধ্যে অ্যাড করা যায়। ওকে, আচ্ছা। হ্যাঁ, যতগুলো লিখবেন একটা একটা করে লিখতে হবে। হুম, এই শর্ট তো করেই দিলাম, ডি প্রেস করলে অটোমেটিক্যালি চলে আসবে। আর কত শর্ট চান? কন্ট্রোল জেড, আগের অবস্থায় ফিরে যাচ্ছে আর কি। কন্ট্রোল জেড। হ্যাঁ, লাইন কপি হবে, জাস্ট রাইট সাইডে ক্লিক করে কন্ট্রোল, লাইনটা অটোমেটিক্যালি নিচে পেস্ট হয়ে যাবে। অথবা আপনি এইভাবেও কপি পেস্ট করতে পারেন, কপি সিলেক্ট করে কন্ট্রোল সি, তারপর কন্ট্রোল বি, এইভাবেও করা যাবে, বাট এক লাইনে চলে আসবে। বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, তারপর দেখি আমরা আরো কিছু ট্যাগ দেখি, যেমন সাবমিট বাটনটা কোথায় রাখবো? সবার শেষে রাখবো সব সময়। আচ্ছা, এখানে আমরা আবার ইনপুট ইউজ করি। ইনপুট মনে করেন আমরা ইউজ করলাম কি নাম্বার। এখন যেটা হবে, এটার মধ্যে জাস্ট কি লেখা যাবে? নাম্বার লেখা যাবে। দেখেন, তো নাম্বার ছাড়া যদি টেক্সট ইউজ করেন তাহলে কি দেখাবে? রেড অ্যালার্ট দেখাবে। জাস্ট কি লেখা যাবে? নাম্বার লেখা যাবে। আচ্ছা, এগুলো তো রিকোয়ার্ড করা আছে, বাট সেটা তো বুঝতে পারছি। নাম্বার ছাড়া কিছু লেখা যাবে না। আবার এখানে আরেকটু অপশন আছে, দেখেন, কমানো বাড়ানো যাবে। আচ্ছা, আপনি চাচ্ছেন যে এটার ভিতরে 1 থেকে 50-এর ভিতরেও ওই ভ্যালুগুলোই শো করাতে পারে, এর বাইরে কিছু লিখতে পারবে না। মানে 1 থেকে 50 পর্যন্ত লিখতে পারবে, এর বেশি লিখতে পারবে না। এটার জন্যই আমরা যেটা করতে পারি, এখানে দুইটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। যে মিনিমাম কত থেকে স্টার্ট হবে, মনে করেন আমরা 0 না দিয়ে 20 দিয়ে দিলাম। এখন কি 20-র নিচে যে সংখ্যাগুলো আছে ওগুলা কি ওখানে লেখা যাবে না। আমরা রিলোড দেই, এখানে কত থেকে স্টার্ট হলো? আমরা যদি 1 লিখি, কি দেখাচ্ছে? রেড অ্যালার্ট। তার মানে কি ভুল হয়েছে আমাদেরটা? 20-র নিচে কি করা যাবে না, লেখাই যাবে না। চেঞ্জ করা যাবে। আচ্ছা, তারপর যেমন আমরা ইউজ করবো কি ম্যাক্স, মানে হচ্ছে ম্যাক্সিমাম কত লেখা যাবে। এখন কিন্তু ম্যাক্সিমাম আনলিমিটেড লেখা যাবে, বাট আমরা যাচ্ছি কি, মনে করেন 20 থেকে 100-র ভিতরেই লিখতে পারবো। ম্যাক্সিমাম 100-র বেশি যাবে না। আর মিনিমাম কতর বেশি লেখা যাবে না? 20-র বেশি লেখা যাবে, কম লেখা যাবে না। আমরা এখন রিলোড দিই, একটা রিলোড দিয়ে এখন যদি আমরা 1 ইউজ করি, নিচ্ছে না। যদি 200 ইউজ করি, দেখেন, তাহলেও কি নিচ্ছে না। যদি আমরা 100 ইউজ করি তাহলে কি নেবে? বুঝতে পারছি? বোঝেন নাই? বোঝেন নাই? আমরা যে টেক্সট ফিল্ডটা করলাম, সরি নাম্বার ফিল্ডটা করলাম, এখানে নরমালি কি লেখা যায়? আনলিমিটেড যে কোনো লেখা লেখা যায়। বাট আমরা চাচ্ছি যে 20 থেকে 100-র মধ্যে যে সংখ্যাগুলো আছে ওগুলাই লেখা যাবে, বাকিগুলো লেখা যাবে না। মানে 100-র উপর যেমন 100, 1, 2, 3 এগুলা কি লেখা যাবে না। আবার 20-এর নিচে যেগুলো আছে ওগুলাও কি লেখা যাবে না। আমরা চাচ্ছি কোনটা? জাস্ট 20 থেকে 100-র মধ্যে, 100-এর মধ্যে থাকবে। এটা দিয়ে করা যায় না। স্ট্রং ওইটা HTML এর কাজ না। বুঝি নাই, আপনার কথা বুঝি নাই। হ্যাঁ, ওইটা তো একটা জাস্ট চেকবক্স থাকে। যেমন আমরা এখানে চেকবক্স ইউজ করলাম না, এরকম থাকে। আমি দেখাই কি থাকে। ইনপুট,
ও আচ্ছা, শাল দেখা না, ওটাই এসটিএমএল এর কাজ না। আপনারা যেগুলো বলতেছেন সিলেক্ট করলে কিছু একটা ঘটবে, এগুলো সবই হচ্ছে জাভা জাভাস্ক্রিপ্ট jQuery কাজ অথবা PHP এর কাজ। কোনো সমস্যা নাই, কোশ্চেন থাকতেই পারে, করবেন, বাট আমরা দেখবো, সবকিছুই দেখবো। আচ্ছা, এ হচ্ছে কি নাম্বার। আমরা আরো কিছু দেখতে পারি, যেমন এগুলো বেশি বেশি লাগবে আমাদের, যেমন নাম্বার, তারপর হচ্ছে চেকবক্স, রেডিও, তারপর কি আছে এখানে, পাসওয়ার্ড, টেক্সট, আরেকটা হচ্ছে ইমেইল। এগুলো দেখবেন আমরা যত সাইটই তৈরি করি না কেন, এগুলো ম্যান্ডেটরি লাগবেই লাগবে, ঠিক আছে? থাকে, সব ওয়েবসাইটে থাকে। আচ্ছা, দেখি আমাদের আরো কিছু মিসিং হয়েছে কিনা। আমরা অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস লিখতে পারি, পাসওয়ার্ড লিখতে পারি, এগুলো সবই লিখতে পারি। একটা বিশাল, আচ্ছা এখানেই দেখি ইনপুট, হ্যাঁ রাইট, রেঞ্জ আছে, রেঞ্জ লিখে সার্চ দিই। আচ্ছা, এখানে একটা লিস্ট আছে দেখেন, ইনপুটের মধ্যে আমরা কতগুলো টাইপ ইউজ করতে পারবো। তো উপরে যাই, বাট অনেকগুলাই আছে যেগুলা নর্মালি সব ব্রাউজারে সাপোর্ট করে না। যেমন কালার, এখন যদি আমরা কালার ইউজ করি তাহলে যেটা হবে, কালার সিলেক্ট করতে পারবো। আমি ইনপুট টাইপ কি দিয়ে দিলাম, কালার, এখানে লিখে দিলাম, একটা লেবেল দিয়ে দিলাম, যেমন এটা লাগবে না, সিলেক্ট ইউর। এই যে ক্লিক করার পর মানে দুই জায়গায় আমি লেখার পরে কি দুই জায়গায় কাজ করতেছে, মানে লেখা শো করতেছে। এই যে দেখাই, আবার দেখাই, এখানে, আচ্ছা এখানে এখন যদি আমি লিখি দেখেন, তাই না, দুই জায়গায় আসতেছে। এটা হচ্ছে ফার্স্টে যেমন আপনি চাচ্ছেন এখানেও লেখা হবে, এখানেও লেখা হবে, কন্ট্রোল প্রেস করবেন, এখানে কি সিলেক্ট করা আছে না, জাস্ট এখানে সিলেক্ট করেন, এই যে দুইটা চলে আসছে, দেখছেন, একটা, দুইটা, হ্যাঁ যতগুলা খুশি ততগুলো, না না না, যখন সিলেক্ট করবেন তখন চেপে ধরতে হবে, সিলেক্ট করা অবস্থায়, বাট যখন লিখবেন তখন কন্ট্রোল ছেড়ে তারপর লিখেন। বুঝতে পারছি? হ্যাঁ এই যে, না না না, এটা তো এখনো সিলেক্ট করাই আছে চারটা, রাইট ক্লিক করে দেন, এখন আপনি ডিলিট করতে পারবেন একটা একটা করে, কোনো সমস্যা নেই। আর কন্ট্রোল জেড দিলে কি সবগুলো একসাথেই চলে যাবে, কারণ কি সবগুলো আমি একসাথেই লিখছিলাম। হ্যাঁ রাইট, এর জন্য একসাথেই ডিলিট হচ্ছে সবগুলো। হ্যাঁ, সাবলাইম টেক্সটও লেখা যায়, নোটপ্যাডে লেখা যায় না, নর্মাল যে নোটপ্যাডে তো লেখা যায় না। হ্যাঁ, প্লাস প্লাসই লেখা যাবে। হ্যাঁ রিডো, এই যে রিডো আছে, আর একটা রিডো, এটা শর্টকাট মেবি ওয়াই। এখানে কাজ করে না। আচ্ছা, আমরা রিলোড দিই, দেখেন আমরা এখন কি করতে পারবো, এখান থেকে কালার সিলেক্ট করতে পারবো, বিশাল কালার চলে আসছে, সেটা কি করা যাবে, সিলেক্ট করা যাবে। তারপর আছে হচ্ছে ডেট, ডেটটা ইউজ করি, ডেটটা সম্ভবত সাপোর্ট করবে না, সাপোর্ট করে, হ্যাঁ ক্রোমে করবে, ফায়ারফক্সে সাপোর্ট করে না। দেখেন এখন সাপোর্ট করছে, এই যে ডেট, এখানে ক্লিক করে চেঞ্জ করা যাচ্ছে। আচ্ছা, এই বিষয়গুলো কোথায় দেখবেন আপনারা, যে কোনটা সাপোর্ট করতেছে কোনটা সাপোর্ট করতেছে না, এটা দেখার জন্য আপনারা যেটা করবেন, এখানে যে ডেটের একটা এক্সাম্পল দেওয়া আছে দেখেন, ডেট, আমি সার্চ দিই, এখানে ডেট লিখে, ডেট একটা, দুইটা, তিনটা, এই যে ডেট, এখানে কি লেখা আছে দেখেন, কয়েকটা ব্রাউজারের নাম দেওয়া আছে, তাই না, মানে আইকন দেওয়া আছে। এখানে ফায়ারফক্সের মধ্যে কি করা আছে, ক্রস দেওয়া আছে, মানে হচ্ছে যে ডেট যে টাইপটা আছে এটা ফায়ারফক্সের মধ্যে সাপোর্ট করবে না, ওটা অন্যগুলোর মধ্যে সাপোর্ট করবে না। হ্যাঁ হ্যাঁ, কেন হচ্ছে, এইচটিএমএল এর যে ভার্সন যেভাবে দেওয়া ছিল এখানে ডেটটা ফায়ারফক্সে অ্যাড করে নাই, ব্রাউজার অ্যাড করে নাই, এই জন্য সাপোর্ট করবে না। অবশ্যই আছে, অ্যাড করা অপশন আছে, বাট এইচটিএমএল দিয়ে সেটা করা যাবে না। বুঝতে পারছি? আচ্ছা, যেমন আরো কিছু আছে, যেমন আমরা দেখি, যেমন মনে করেন ইন্টারনেট এক্সপ্লোরার, মোটামুটি অনেক পুরাতন, তাই না, 7-8, মোটামুটি আরো 10-15 বছর আগের।
তাই না? এখন ওগুলোর মধ্যে অনেক ট্যাগ আছে যেগুলো সাপোর্ট করবে না, যেমন HTML5 এর যেগুলো আসছে এগুলো একটাও সাপোর্ট করবে না। কেন? HTML5 আসছে 2014-তে। আপনি যদি পুরাতন ভার্সন ইউজ করেন তাহলে ওইটা কাজ করবে না। এটা হচ্ছে ফ্যাক্টর। কোথায় টাইপগুলো কোথায় গেছে? এই যে টাইপ, এইগুলো সেম একই রকম, ডেট টাইম সহ চলে আসবে। দেখি ইউজ করে দেখাই। আসছে? এখানে আসবে না, ক্রোমে রিলোড দেন, এই যে চলে আসছে, টাইম সহ চলে আসছে। টাইমও সিলেক্ট করা যাবে অ্যারো দিয়ে। এটা সুন্দর লাগে না, বাট আমরা যখন যে কোয়েরি দেখবো দেখবেন যে টাইম সিলেক্ট করার অনেক সুন্দর সুন্দর সিস্টেম আছে যেখান থেকে টাইমও সিলেক্ট করা যাবে, যেমন আবার ডেটও সুন্দর করে সিলেক্ট করা যাবে। এই ধরনের অনেক কিছু পাবো আমরা। এটা HTML দিয়ে এতটুকু করা যায় আর কি। এই যে এটাও করা যায়, সিলেক্ট করা যাবে এখান থেকে অক্টোবর ডেট। এটা অটোমেটিক্যালি জাস্ট আপনি এখানে টাইপ লিখে দেবেন ডেট টাইম টোটাল, অথবা আর কি কি ছিল, ডেট ছিল, অটোমেটিক্যালি চলে আসবে। আবার আরেকটা ছিল হচ্ছে ডেট টাইম, টাইপ লিখলে অটোমেটিক্যালি ওটা চলে আসবে। হ্যাঁ, অটোমেটিক্যালি চলে আসবে, আপনাকে বানাতে হবে না। আচ্ছা, তারপর যেমন আমরা দেখি হচ্ছে রেঞ্জ দেখি আমরা, এগুলো সেম, এগুলো একই রকম কাজ করবে। সার্চ যখন ইউজ করবেন এটা কোনো ডিফারেন্ট দেখাবে না, সেম কাজ করবে টেক্সটের মতোই। বাট সার্চ কখন ইউজ করবেন? যখন আমরা দেখি না অনেক সাইটের মধ্যে সার্চ করা যায়, তখন কি ইউজ করবো আমরা? সার্চ ইউজ করব। এটা প্রফেশনাল মনে হবে, বাট টেক্সট লিখলেও কি সেম কাজ করবে। ওকে, আচ্ছা আমরা রেঞ্জ ইউজ করি, রেঞ্জ। বাকিগুলো সেম, আপনার বাসায় দিয়ে একটা একটা করে দেখেন। রেঞ্জ ইউজ করলে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে কি, এই যে সুন্দর করে সিলেক্ট করতে পারবো। ওকে, এটা মনে করেন আমরা বলে দিলাম এটার পার্সেন্টেজ হচ্ছে 100%। আপনি সিলেক্ট করেন কত পার্সেন্ট আপনার স্কিল আছে। স্কিল এরকম থাকতে পারে, যেমন অনেক ওয়েবসাইটে থাকে এরকম যে আপনার স্কিল কত পার্সেন্ট সেটা এখান থেকে দেখান, মানে এই রেঞ্জের মাধ্যমে দেখান। তখন আমরা কি এটা ইউজ করতে পারি। এটা খুব কম লাগে। হ্যাঁ, জুম করার অপশন, যেমন এটা বড় করলে কি হবে, পিকচারটা জুম হবে, এটা করতে পারি আমরা। একটু জোরে বলেন। রাইট রাইট রাইট, ভলিউমের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। প্লেয়ারের ক্ষেত্রে, প্লেয়ারের মধ্যে কি হবে, এটা বাড়ালে কি হবে, ভলিউমটাও বাড়বে। টেলিফোন মানে হচ্ছে টেলিফোন নাম্বার লেখা যাবে, জাস্ট এটার মধ্যে টেলিফোন নাম্বার লেখা যাবে, অন্য কিছু লেখা যাবে না। তারপর টাইম, ইউআরএল মানে হচ্ছে কি, শুধুমাত্র ইউআরএল লেখা যাবে, মানে ওয়েবসাইটের লিঙ্ক লেখা যাবে। ঠিক আছে, সেম একই রকম। আমরা এখানে রিলোড দেই, এই যে এখানে কি লেখা যাবে এখন, আমরা অন্য কিছু লিখি, যেমন এগুলো লিখি, ইউআরএল হয়েছে, এটা হয় নাই, কি দেখাচ্ছে, এরর দেখাচ্ছে। ইউআরএল হইতে হইলে কি লাগে, http:// লাগে। এখন কি আর এরর দেখা দেয় না। বুঝতে পারছি এখন? রিট্রিক কোথায় থাকে? আবার করবো, এটা এখানে হবে না। মানে রিট্রাই বলতেছেন যে সাবমিট করলো তখন কোনো মেসেজ শো করবে, সেইটাই তো চাচ্ছেন। এটা এখানে হবে না, এই যে, বাট এখানে এরকম হবে আর কি, প্লিজ ফিল আউট দিস ফর্ম। বুঝতে পারছি, অনেকের কোয়েশ্চেন। কি ছিল এখানে? এটা অটোমেটিক্যালি আসে, যেমন আমরা এখানে লিখে সাবমিট করি, দেখেন এটা ব্রাউজার থেকে আসে। সবকিছু লিখলাম, সবকিছু। আচ্ছা, এটা তো লেখা যাবে না, 44 লিখতে হবে। এখানে কি লিখতে হবে, http লিখতে হবে। বাট HTML থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করে সব চেঞ্জ করে দিয়ে সাবমিট করতে পারবে। দেখছেন, এই যে এটা চলে আসে। এটা পাসওয়ার্ড লিখলে অটোমেটিক্যালি চলে আসবে, এটা ব্রাউজার অটোমেটিক্যালি নিয়ে নেয়।
হচ্ছে সিস্টেমে হচ্ছে HTML ফর্ম, আর কিছু নাই আশা করি। ইনপুট অ্যাট্রিবিউট, ফর্ম এলিমেন্টস, ওইটা HTML এর কাজ না। HTML এর মাধ্যমে আমরা কি করতে পারি, জাস্ট লেখাগুলা শো করাইতে পারি। ওইটা যেটা হয় আপনার মানে ভিতরে অনেকগুলা কি থাকে, লেখা থাকে, মানে 1 2 3 4 অথবা ABCD এগুলো লেখা থাকে, র্যান্ডমলি লেখা থাকে, র্যান্ডমলি চেঞ্জ হয় অটোমেটিক্যালি। যখন একবার রিফ্রেশ দেওয়া হয় চেঞ্জ হয়, আবার যখন রিফ্রেশ দেওয়া হয় আবার চেঞ্জ হয়, ঠিক আছে। আবার ওইটাকে চেঞ্জ করে বিভিন্ন ডিজাইন করে দেওয়া হয় PHP দিয়ে। আপনার ডিজাইন করলে কি হয়, একটু মানে ক্লিয়ারলি দেখা যায় না, একটু ঝাপসা ঝাপসা দেখা যায়। এই হচ্ছে সিস্টেম। আচ্ছা, আমরা তাহলে আরো কিছু দেখি, ভিডিও দেখি। ভিডিও কিভাবে ভিডিও অ্যাড করতে পারি আমরা আমাদের ওয়েবসাইটে, তাই না? দেখানো হয়েছে না, ওইটা ওই ভিডিও না। আমরা দেখছি হচ্ছে ইউটিউব থেকে কিভাবে ভিডিও আমরা শো করাইতে পারি। এখন যেটা দেখবো, আমাদের কম্পিউটারে একটা ভিডিও আছে, আমরা ইমেজ শো করাই না, ইমেজ কোনটা থেকে, আমাদের পেজটা থেকে? না না, আমাদের পেজ থেকে লগ ইন করা যাবে না। হ্যাঁ, এটা পরে দেখাবো, সমস্যা নাই। এইটা হচ্ছে জাস্ট আমরা ডিজাইনটা নিয়ে আসলাম, মানে আউটলুকটা নিয়ে আসলাম এখানে, আর কিছুই হয় না এখানে, আর কিছুই ঘটবে না এখানে, জাস্ট দেখা যাবে, আর কিছু করতে পারবো না। ব্যাপারটা হচ্ছে এরকম, বাট এখানে সফটওয়্যার এডিটটা হবে কিছু, মানে এখানে করা আছে সবকিছু, সবকিছু ইউজ করা আছে, কমপ্লিট ওয়েবসাইট। আমরা মাত্র জাস্ট কোর্স স্টার্ট করলাম। হ্যাঁ, মেইলে, হ্যাঁ এখান থেকে সাবমিট হবে। ওকে, আচ্ছা আমরা ভিডিও দেখি। যেহেতু ভিডিও ইউজ করবো, অবশ্যই এটা কিসে থাকবে, ফর্মের বাইরে থাকবে। আরেকটা কথা, আমরা যদি এখানে কয়টা ফর্ম, একটা ফর্ম তাই না, একটা ফর্মের মধ্যে অলওয়েজ আমরা একটা সাবমিট বাটনই রাখবো, ঠিক আছে। আপনি যদি আরো ফর্ম তৈরি করতে চান, যেমন ফেসবুকের মধ্যে, আবার দেখাই, ফেসবুকের মধ্যে কয়টা সাবমিট বাটন বলেন তো এই পেজের মধ্যে? সবাই বলেন, সবাই বলেন, দুইটা না একটা? আচ্ছা, এই যে এখানে একটা সাবমিট বাটন, যেখানে কি, যেটা দিয়ে লগ ইন করা যায়, আরেকটা আছে হচ্ছে যেটা দিয়ে সাইন আপ করা যায়। তার মানে হচ্ছে যেহেতু এখানে দুইটা বাটন, তার মানে কি ইউজ করতে হবে, আমাদের দুইটা ফর্ম ইউজ করতে হবে। প্রথম ফর্মের মধ্যে কি থাকবে, জাস্ট ইমেল থাকবে, পাসওয়ার্ড থাকবে, আর দ্বিতীয় ফর্মের মধ্যে কি থাকবে, প্রত্যেকটা থাকবে। বুঝতে পারছি এখন? আচ্ছা, এখন আমরা ইউজ করব হচ্ছে কি ট্যাগ, ভিডিও ট্যাগ। শুরু করলাম, শেষ করলাম। আর এখানে তিনটা ফরম্যাট সাপোর্ট করবে, জাস্ট MP4। আমরা ইমেজের মধ্যে দেখছি না কয়টা সাপোর্ট করে, MPG সাপোর্ট করব, ওয়েভ এম সাপোর্ট করবে, না না এমপি সাপোর্ট করবে না, আর হচ্ছে UGG সাপোর্ট করবে। এই তিনটা ফরম্যাট সাপোর্ট করবে। HD তো কোনো ফরম্যাট না, HD হচ্ছে একটা ভিডিও রেজুলেশন। আচ্ছা, কয়টা ফরম্যাট সাপোর্ট করবে, MP4, ওয়েভ আর হচ্ছে OGG। এখন আমরা এগুলো পাবো কোথায়, আমাদের কম্পিউটার আছে কিনা দেখি, অবশ্যই থাকতে হবে, না থাকলে তো ইউজ করতে পারবো না, ডাউনলোড করতে হবে, রাইট। দেখি এখানে MP4 লিখে সার্চ দিই, UGG থাকবে না, ওয়েভও থাকবে না, এটা কনফার্ম। এগুলো নর্মালি আমরা দেখি না, বাট মোস্ট পপুলার হচ্ছে MP4। MP4টা অধিকাংশ ব্রাউজারে সাপোর্ট করে, লেটেস্ট ভার্সন ব্রাউজার, নট ওল্ডগুলোর মধ্যে এই ভিডিওই সাপোর্ট করবে না। কেন সাপোর্ট করবে না আমি বলি, 2014 সালের আগের যে ভার্সনগুলো আছে ওগুলোর মধ্যে সাপোর্ট করবে না, কারণ হচ্ছে ভিডিওটা হচ্ছে HTML5 এর ট্যাগ, মানে লেটেস্ট ভার্সনের ট্যাগ। HTML এর যে লেটেস্ট ভার্সনটা আছে 2014 সালে ওভারঅল রিলিজ হয়েছে, ওখানে অ্যাড করা হয়েছে ভিডিওটা একটা। তো আগের যে ব্রাউজারগুলো আছে ওগুলোর মধ্যে কি কাজ করবে না, এর জন্য লেটেস্ট যেগুলো আছে ওগুলোর মধ্যে কাজ করবে। আচ্ছা, দেখি আমরা পাই কিনা। হ্যাঁ, পাওয়া গেছে। হ্যাঁ, না না না, হবে না, অ্যাড হবে না। যদি অ্যাড হয় কখনো, যেমন HTML4 রিলিজ হয়েছে হচ্ছে 1999-তে, তাই না? HTML5 রিলিজ হলো কবে, 2014, অনেক পরে পরে রিলিজ হয় একটা। মানে আপডেট হলে বুঝতে পারবেন, কোথায় বুঝতে পারবেন, কিভাবে বুঝতে পারবেন, বিভিন্ন জায়গায়, যেমন সবচেয়ে বেশি হচ্ছে উইকিপিডিয়াতে গেলেই দেখতে পারবেন।
গুগলের সাথে পরিচিত হবেন অলওয়েজ। ফ্রিল্যান্সার হইতে গেলে গুগলের সাথে কানেকশন খুব ক্লোজ হতে হবে, ঠিক আছে? যেমন আপনার কোনো একটা সমস্যা হইলো, ফার্স্টে খুঁজবেন হচ্ছে গুগলে, যে দেখাই দিই, গুগলে যাবেন। যেমন এখন আপনি একটা কিছু করতে পারতেছেন না, মনে করেন আমরা এখানে কি হয়েছে, পাসওয়ার্ড লিখলাম, এখানে কোথায় টাইপ পাসওয়ার্ড লিখলাম, কিন্তু পাসওয়ার্ড হচ্ছে না, ওইটা আর স্টার হচ্ছে না, কালো স্টার যেটা, ওইটা আর হচ্ছে না। এখন কি করবেন, গুগলে সার্চ দেন, মনে করেন পাসওয়ার্ড টাইপ পাসওয়ার্ড না, মানে যেইভাবে খুশি আর কি লিখবেন, পাসওয়ার্ড টাইপ ইজ নট ওয়ার্কিং, কিছু না কিছু আসবে। দেখেন কিছু না কিছু দিয়ে দিছে, কি দিছে, আই ফরগট মাই মাস্টার পাসওয়ার্ড অর ইট ইজ নট ওয়ার্কিং, পাসওয়ার্ড বাইপাস ডিউটি কিবোর্ড লেটার নট ওয়ার্কিং, রাইট, মনে করেন HTML লিখে দিলাম। এই ধরনের সমস্যায় কেউ পড়ে না নর্মালি, বাট লিখলাম আর কি, জাস্ট বুঝাইলাম আর কি কীভাবে সার্চ দিতে হবে। এটা অটো কমপ্লিট, অন্যটা যেমন টাইপ পাসওয়ার্ড কি দেখাচ্ছে, এটা অরিজিনালটাই দেখাচ্ছে, ভুলটা দেখায় না, কীভাবে ইউজ করতে হবে সেটা দেখাচ্ছে। যেমন এই যে html.com, তারপরে এই যে W3 স্কুলে চলে আসছে, আমরা যেটা থেকে কাজ করলাম, এখানেও কি টাইপ পাসওয়ার্ডটা দেখাই দেবে, এই যে এখানে দেখাই দিবে কীভাবে ইউজ করতে হবে আমাদের, এই যে টাইপ পাসওয়ার্ড ইনপুট ফিল, এটা। তারপর যে এখানেও কি আছে, এই পেজে আছে আর কি কোথাও পাসওয়ার্ড, এটা হচ্ছে সিস্টেম। মনে করেন HTML কি প্রবলেম লিখে সার্চ দেওয়া যায়, মনে করেন HTML ফর্ম ইজ নট ওয়ার্কিং, কাজ করতেছে না, কিছু না কিছু সলিউশন অটোমেটিক্যালি নিচে চলে আসবে, দেখেন। আর সবচেয়ে জনপ্রিয় হচ্ছে, মানে সমস্যার, মানে ডেভেলপারদের জন্য যে সমস্যাগুলো আছে, তারা এই ওয়েবসাইটে যেয়ে পোস্ট করে, স্ট্রেক ওভারফ্লো, খুব জনপ্রিয় সাইট। আপনি কোনো সমস্যা লিখে সার্চ দিবেন এখানে, মানে আমাদের যে ওয়েব রিলেটেড সমস্যা লিখে সার্চ দিবেন, এই ওয়েবসাইটটা ফার্স্টে থাকবে অলওয়েজ, খেয়াল করবেন। স্ট্রেক ওভারফ্লো দেখেন কতগুলো লিঙ্ক, এটা জনপ্রিয়। এখানে অ্যাকাউন্ট খুলে আপনার সমস্যা পোস্ট করলে অনেকেই এখানে কমেন্ট করতে আসে আপনার প্রবলেম সলভ করার জন্য। এ হচ্ছে সিস্টেম। ফার্স্টে ওখানে যাবেন, দেখবেন নিজে নিজে পারেন কিনা, নিজে নিজে সার্চ দিলে যেটা হবে, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু চলে আসবে। সার্চ করতে গেলে কি জাস্ট সার্চটাই পাওয়া যায় না, আরও আশেপাশে অনেক কিছু দেখা যায়। আচ্ছা, আমরা ভিডিওটা দেখি, আমরা একটা ভিডিও পেয়ে গেছি, কোনটা, অনেকগুলোই আছে। যেমন আমরা এটা ইউজ করব, এটাকে কি করব, কপি করে আমাদের ফোল্ডারে নিয়ে আসি। এখান থেকে কল করতে কি বিশাল ঝামেলা, আমরা নিয়ে আসি হচ্ছে কোথায়, বেস 64 ক্লাস 3, এখানে মনে করেন একটা ভিডিও নামে ফোল্ডার তৈরি করলাম, ভিডিও করে পেস্ট করে দিলাম ভিডিওটা। এখানে অনেক স্পেস আছে, স্পেস থাকলে অনেক সমস্যা করবে, এই জন্য আমরা স্পেসটা উঠিয়ে দিব। এখন অন্য একটা নাম দিই, যেমন নেম স্পেস ডট mp4। এখন আমরা এই mp4 এর ভিডিওর ভিতরে আরেকটা ট্যাগ ইউজ করব, যেটা নাম হচ্ছে কি, সোর্স। ওকে, সোর্স ট্যাগটাও এরকম সিঙ্গেল ট্যাগের মতো। এখন আমাদের এখানে ইউজ করতে হবে src, ইউজ করতে হবে সোর্সের মধ্যে, আবার src ইউজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, রাইট। এখন কোথায় আছে, ভিডিও ফোল্ডারের ভিতরে নেম স্পেস ডট mp4। এখানে আরেকটা কিছু ইউজ করতে পারি আমরা, যেমন টাইপ হচ্ছে ভিডিও স্ল্যাশ mp4, মানে টাইপটা হচ্ছে ভিডিও, প্রথমটা হচ্ছে এটা ভিডিও ফরম্যাট, মানে এই ভিডিও, এটা কি ভিডিও, আর ফরম্যাটের নাম কি mp4, এটা এইভাবে বলতে হবে। এখন আমরা রিলোড দেই, এখানে একটা আসছে যে দেখেন আসছে, বাট এখানে একটা কন্ট্রোল থাকে না, কন্ট্রোলার, যেখান থেকে পজ করা যায়, ভিডিও টানা যায়, তাই না? এই ধরনের কিছু আনতে হইলে আমাদের যেটা করতে হবে, এই ভিডিওর এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, যেটার নাম হচ্ছে কন্ট্রোলস, ইউজ করতে হবে কন্ট্রোলস। দেখেন কি চলে আসছে,
এখন কি করা যাচ্ছে, স্টার্ট করা যাচ্ছে, এখান থেকে ভলিউম কমানো বাড়ানো যাচ্ছে, আবার ফুল স্ক্রিনও করা যাচ্ছে, আবার এই যে ভলিউম কমানো বাড়ানো যাবে, টানা যাবে, বুঝতে পারছি। বাট এটা না লিখলে কি ওটা আসবে না। ওকে, এখন কথা হচ্ছে বাকি দুইটা ফরম্যাট আমাদের কেন লাগবে। আরেকটা কি ছিল, ওজিজি, আরেকটা হচ্ছে ওয়েভএম। এই দুইটা ফরম্যাট হচ্ছে একেবারে রেয়ার, পাওয়াই যায় না। বাট এই দুইটা ফরম্যাট যদি আপনি ইউজ করতে চান তাহলে যেটা করতে হবে, আপনাকে আপনার যে ভিডিওটা আছে, যেমন MP4 যে ভিডিওটা আছে ওটাকে কি করতে হবে, কনভার্ট করে নিতে হবে। একটু জনপ্রিয় একটা কনভার্টারের নাম লিখে দেই, ফরম্যাট ফ্যাক্টরি। আমাদের এটা লাগবে না কখনো, কখনো এটা ইউজ করার তো কোনো দরকার নাই। ফরম্যাট ফ্যাক্টরি। গুগল ছাড়া কেউ ভালো রেজাল্ট দেখায় না আসলে, এই জন্য সবাই গুগলে যায়। ফরম্যাট ফ্যাক্টরি। আর গুগলটা একটু ক্লিন মনে হয়, মানে ক্লিন ক্লিন মনে হয়। ইয়াহুতে গেলে কি ওরকম মনে হয় না, একটু ইজি ইজি মনে হয়। আচ্ছা দেখেন, এখানে যাওয়ার পর ফরম্যাট ফ্যাক্টরি, এই যে দ্বিতীয়টা আছে না, এইটা অথবা এখান থেকে যেখান থেকে খুশি জাস্ট ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল করবেন, ওখান থেকে কি করা যাবে, কনভার্ট করা যাবে। বাট এটা আমাদের তেমন লাগবে না, কারণ হচ্ছে দেখেন এই যে ভিডিওটা কত মেগাবাইট, সরি 23 মেগাবাইট। এইটা যখন আপনি এখানে লোড করতে যাবেন আপনার ওয়েবসাইটে, 23 মেগাবাইট, এটা লোডিং হয় না, এটা লোডিং হইতেই থাকবে, হইতেই থাকবে, হইতেই থাকবে, হইতেই থাকবে, হইতেই থাকবে। কারণ হচ্ছে কি, ভিডিওটা লোড হচ্ছে, এই জন্য কি এটা ঝামেলা। এই জন্য মানে HTML5 এর ভিডিও খুব কম ইউজ করে। বাট কখন ইউজ করতে পারেন আপনি, যখন ভিডিওর সাইজটা ছোট থাকবে, 1 মেগাবাইট 2 মেগাবাইট, তখন ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আরেকটা দেখাই, ভিডিও 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 ইউজ করতে হবে আমাদের। এখন যদি আরো ফরম্যাট ইউজ করতে যাই, এখানে জাস্ট আরেকটা সোর্স দিয়ে ওখানে ফরম্যাটটা লিখে দিব, ঠিক আছে। আচ্ছা এটা কেন লিখবো আমি বলি, এটা লিখবো হচ্ছে আমরা সাপোর্টের জন্য, ব্রাউজার সাপোর্টের জন্য। যেমন MP4টা সব ব্রাউজারে সাপোর্ট করবে না, সব ব্রাউজারে যাতে সাপোর্ট করে, সব ব্রাউজারে না, ম্যাক্সিমাম ব্রাউজারে যাতে সাপোর্ট করে। সব ব্রাউজার কখনো কোথাও বলা হয় না, কি বলা হয়, ম্যাক্সিমাম ব্রাউজার। কারণ সব ব্রাউজারে সাপোর্ট করা সম্ভব না, কারণ সেই 2000 সালের একটা ব্রাউজার, ওখানে এটা সাপোর্ট করা সম্ভব না, বুঝতে পারছি। আপনি এখানে সেম ভাবে সোর্স ইউজ করেন, আরেকটা করে এখানে কি করলাম আমরা, SRC দিয়ে MP4 কল করলাম না, এখানে জাস্ট মনে করুন UGG ফরম্যাটটা যদি থাকে, অবশ্যই থাকতে হবে আমাদের এখানে। যেমন করেন UGG ফরম্যাটটা আমরা কি এখানে অ্যাড করতে যাচ্ছি, এখানেও কি দিয়ে দিব UGG। এখন কিন্তু দুইটা শো করবে না, শো করবে কয়টা, একটাই শো করবে। যেই ব্রাউজারে MP4 সাপোর্ট করে না, ওই ব্রাউজারে কি শো করবে, UGG শো করবে। আমরা যদি আরেকটা লিখি, যেমন আরেকটা কি ছিল, ওয়েভ এম, এখানেও ফরম্যাটটা দিয়ে দিব কি, ওয়েভ এম। এখন এখানে অবশ্যই আপনার কম্পিউটারে কি থাকতে হবে, UGG ফরম্যাটের ভিডিওটা থাকতে হবে, ওয়েব এম এর ভিডিওটা থাকতে হবে, আবার এটাও থাকতে হবে। বাট তিনটা থেকে কি একটা শো করবে, তিনটা শো করবে না। কয়টা, তিনটাই আপলোড করতে হবে। তিনটাই থাকতে হবে, হ্যাঁ রাইট। তিনটা থাকলে কি অন্যান্য যেসব ব্রাউজারে MP4 সাপোর্ট করবে ওখানে কি OGG অথবা ওয়েব সাপোর্ট করবে, এটা হচ্ছে সিস্টেম। বাট এটা খুবই কঠিন সিস্টেম, এই জন্য সবচেয়ে সহজ হচ্ছে আপনার ভিডিওগুলো ইউটিউবে ডাউনলোড করে ওখান থেকে লিঙ্ক দিয়ে দেওয়া, সুবিধা হবে আর কি। যেমন আপনার ওয়েবসাইটটা লোডিং স্পিডটাও কমে যাবে, কারণ ভিডিওটা কোথা থেকে আসবে, ইউটিউব থেকে আসবে। আচ্ছা আমাদের যেহেতু নাই, বাকি দুইটা কেটে দিলাম। এখন আরেকটা ইউজ করে দেখাই, যেমন সোর্স। এখন আমরা আরেকটা ভিডিও নিয়ে আসি, MP4।
আচ্ছা এটাকে কপি করি, আমরা পেস্ট করি কপি করে। এখন এই ফাইলটাকে জাস্ট কি করতে হবে, আমাদের কল করে দিতে হবে। সোর্সের মধ্যে কি ইউজ করব, এসআরসি দিয়ে ভিডিওটা দিয়ে দিব। এটা কোথায় আছে, ভিডিও ফোল্ডারের মধ্যে আছে। আর এখানে কি দিয়ে দিব, টাইপ। টাইপ কি হবে, ভিডিও স্ল্যাশ এমপি4, যেই ফরম্যাটের নাম আছে ওটা দিয়ে দিব। আর এখানে অবশ্যই কি দিতে হবে, কন্ট্রোল দিতে হবে। এটা যদি না দিই তাহলে কি হবে, কন্ট্রোলারটা আসবে না। আচ্ছা একটা ভিডিও, দুইটা ভিডিও, আমরা এখানে উইডো ইউজ করতে পারবো, উইড হাইড ইউজ করা যাবে। আচ্ছা এখানে আরেকটা বিষয় দেখাচ্ছি, যেমন মনে করেন আমরা চাচ্ছি আমাদের ভিডিওটা যখন লোড হবে তখন এই যে এটা অটোমেটিক্যালি প্লে হওয়া শুরু করে দিবে, অটোমেটিক্যালি প্লে হবে আর কি, আমাদেরকে এখানে ক্লিক করতে হবে না। এটা করার জন্য আমরা জাস্ট এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করবো, যেটার নাম হচ্ছে অটো প্লে। এখন এই যে এই ভিডিওটা অটোমেটিক্যালি প্লে হবে, দেখছেন এই যে চলতেছে। আচ্ছা এখানে আমরা উইড ইউজ করতে পারি, উইড মনে করেন 400, কত হয়ে যাবে এখন, 400 হয়ে গেছে। হাইটও ইউজ করি একটা, যাতে সুন্দর দেখা যায়। হাইট এইভাবে না, এইভাবে 300 দিয়ে দিলাম। এখন কি ভিডিওর মতো লাগতেছে তাই না, বাট ভিডিওটার হাইটটা অনেক ছোট, এর জন্য আসতেছে না। আমরা 150 করে দিই। ওকে অটোমেটিক্যালি রান হয়ে গেছে। আবার কি আসছে, কন্ট্রোলারও চলে আসছে। করতে পারবো এটা, হুম। আচ্ছা এখন আমরা দেখবো, মনে করেন আমরা MP3 দেখবো, MP3 আমাদের ওয়েবসাইটে MP3 নিয়ে আসবো। MP3 তো বুঝি, এখানে সার্চ দিই, দেখি কোনো MP3 ফরম্যাটের গান আছে কিনা। মানে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। আচ্ছা দেখাচ্ছি, কোনগুলো, হ্যাঁ ইউটিউবে আপলোড করবেন, আপলোড করে নিয়ে আসবেন, লিঙ্কটা নিয়ে আসবেন। ইউটিউবের ভিডিও তো দেখাইলাম কিভাবে কল করতে হয়, ওটা ওইভাবে করতে হবে। আচ্ছা MP3 নিয়ে আসলাম, আমরা MP3টা দেখি আগে ফার্স্টে। songs ডট MP3 ইউজ করার জন্য আমাদেরকে ইউজ করতে হবে কি ট্যাগ, সরি অডিও ট্যাগ। ভিডিওর মতোই, ভিডিওটা যেভাবে ইউজ করলাম আমরা এটা কি এক্স্যাক্টলি সেম ভাবে ইউজ করব। ও ডিউ ও হ্যাঁ রাইট, ওইটা ইউজ করতে হবে। ওইটা ইউজ না করলে ওইটার মধ্যে কিছুই দেখা যাবে না। আচ্ছা ফার্স্টে কি ইউজ করতে হবে আমাদের, সোর্স কোথায় আছে, এটা ভিডিও ফোল্ডারের ভিতরে। অডিও কি নাম ছিল, অডিও ছিল, songs ডট MP3 চলে আসছে। আরেকটা ইউজ করব টাইপ, এখানে টাইপ ইউজ করব আমরা অডিও স্ল্যাশ MP3। এখন আরেকটা ইউজ করতে হবে এখানে কন্ট্রোলে, এখানে ইউজ না করলে দেখাই যাবে না। আচ্ছা রাইট, এই যে চলে আসছে, কোথায় আসছে, ও আচ্ছা এটা ঠিক হয় নাই। আসছিল, এই যে আসছে, এসে চলে গেছে। আমাদের এটা কি ছিল, সং ছিল, সং ছিল, সং। না ওইটা ঠিক আছে, ওখানে জাস্ট ফাইলের নামটা বলেছি, এই যে এখন চলে আসছে। ওকে এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কি হবে, গান বাজতেছে। ওকে আরেকটা কি জন্য বলেন আপনি, ডাউনলোড। আচ্ছা ডাউনলোড করার জন্য কোথাও তো ক্লিক করতে হবে তাই না,
ক্লিক তো করতে হবে, বুঝছেন? একটা এ ইউজ করেন, এখানে কি মনে করেন আমরা লিখে দিলাম কি, এখানে ক্লিক করলে কি হবে, কি ডাউনলোড হবে, এটাই তো। এইটা এই স্টেপের মধ্যে দিয়ে দেন, তাহলে কি হবে, এটা ওপেন হবে। এখানে ক্লিক করলে কোথায় চলে যাবে, এই ভিডিওর মধ্যে চলে যাবে। ক্লিক করি, ভিডিও পেজে চলে গেছে, বাট ডাউনলোড কিন্তু হয় নাই। ডাউনলোড হয়েছে, ডাউনলোড করার জন্য জাস্ট এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করেন যেটা নাম হচ্ছে ডাউনলোড। তাহলে ক্লিক করলে হয়ে গেছে, সেভ করা যাবে, সেভ হয়ে গেছে। এটা তাড়াতাড়ি হয়ে গেছে কারণ আমাদের কম্পিউটারে আছে ভিডিও লোকাল ফাইল। বাট যদি এটা লাইভ সার্ভারে থাকতো, কোথায়, না না ফাইলটাই তো অডিও, ফাইলটাই অডিও, যেটা দেওয়া থাকবে এখানে সেটাই ডাউনলোড হবে। বাট এখানে কি দিতে হবে অতিরিক্ত, ডাউনলোড অ্যাট্রিবিউটস হচ্ছে সিস্টেম। আচ্ছা, অনেক কিছু দেখানো হয়েছে মনে হয় আজকে, তাই না? ফর্ম দেখানো হয়েছে, কোনটা লিস্ট থাকবে, ওখান থেকে কি করতে চাচ্ছেন? না না ওইটা করা যাবে না, ওইটা এসটিএমএল দিয়ে করা যাবে না। সিলেক্ট করা, কোথাও সিলেক্ট করা, ক্লিক করা, ক্লিক করলে কিছু হবে, এই ধরনের কাজকর্ম এসটিএমএল দিয়ে করা যায় না। এসটিএমএল এর কাজ হচ্ছে আমরা কয়েকটা ফর্ম অ্যাড করতে পারবো জাস্ট, আর কিছু লেখা শো করাতে পারবো, আর হচ্ছে টেক্সট শো করবে, ইমেজ শো করবে, এছাড়া আর কিছুই করা যায় না। বাট এইচটিএমএল ছাড়া কিন্তু বাকিগুলো করা যাবে না। যেমন আপনি বলছেন সিলেক্ট করে ক্লিক করতে হবে, এটা করতে হলে অবশ্যই ফার্স্টে এইচটিএমএল জানতে হবে। কোথায় মিডিয়া প্লেয়ার, সিলেক্ট করলে ওইটা ওখানে বাঁচবে, ওইটাকে সিলেক্ট করলে অটোমেটিক্যালি ভিডিওটা রান হবে। যেমন ওইটা কিরকম হইতে পারে আমি বলি, মনে করেন এখানে একটা বাটন থাকলো, বাটন থেকে কি করতে পারবো, আপনার কম্পিউটার থেকে ভিডিওটা অ্যাড করতে পারবেন এখানে, তাই না? সিলেক্ট করা যাবে কম্পিউটার থেকে, সিলেক্ট করলে কি হবে এখানে, রাইট, ব্রাউজ করতে পারবেন, ব্রাউজ করলে কি হবে এখানে ভিডিওটা রান হবে, তাই তো? ক্লিকের যত ব্যাপার স্যাপার আছে সবই হচ্ছে কি দিয়ে, যে কোয়েরি জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে, ঠিক আছে? আর প্লেয়ারটা তো অটোমেটিক্যালি চলে আসে, প্লেয়ার যেটা আছে এটা আমাদের এইভাবেই ভিডিও দিয়েই অটোমেটিক্যালি চলে আসবে। ভিডিও যখন আসবে অটোমেটিক্যালি কি এখানে ভিডিওটা শো করবে, প্লেয়ারটা অটোমেটিক্যালি চলে আসবে। প্যারাগ্রাফ দেখানো হয়েছে, হেডিং দেখানো হয়েছে, স্টাইলস এটা দেখানো হয় নাই, এটা আমরা পরবর্তী দেখবো। স্টাইল হচ্ছে সিএসএস এর কাজ, আমরা পরবর্তী স্টেপে দেখবো, বাট এটা তারা আগে দিয়ে দিচ্ছে। তারপর কি আছে, ফরম্যাটিং। ফরম্যাটিং মানে হচ্ছে আমরা বিট্যাগ দেখছি, বিট্যাগ BIU এগুলোকে ফরম্যাটিং বলা হয়। এটার সাথে আরো কিছু আছে আমি দেখাই, যেমন আছে হচ্ছে এমফাসাইজ, আবার কি আছে মার্ক হবে স্মল, মানে একটু লেখাটা ছোট হয়ে যাবে। তারপর ডিলেট হলে মাঝে থেকে একটা কাটা চলে আসবে, মাঝে থেকে টেক্সটের মাঝে থেকে, হ্যাঁ রাইট। তারপর হচ্ছে ইনসটা হচ্ছে আপনার ইনস মানে হচ্ছে ইনসার্ট। আচ্ছা, ইনসার্ট মানে হচ্ছে আপনার ও আচ্ছা, একই কথা, আন্ডারলাইন আর হচ্ছে ইনস একই কাজ করবে। এই যে কয়েকটা আছে, যেমন বি দিলে যেরকম কাজ করে, স্ট্রং ট্যাগ ইউজ করলে সেম কাজ করে, বুঝতে পারছি? আবার এটাও ইনস দিলে যেরকম কাজ করে, আন্ডারলাইন দিলেও সেম কাজ করে, যে কোনো একটা ইউজ করতে পারেন। আবার চাই ফরম্যাটিং, কোটেশন দেখি,
কোটেশন হচ্ছে কোড ট্যাগ। আমরা অনেক সময় কোড দেখি না, কোড ইনভাইটেড কমা, ওইটা লিখলে কোডের মধ্যে চলে আসবে। এটাই দেখে কিউ কিউ ট্যাগ, দিস ইজ এ সরি দিস ইজ এ কোড। তাহলে কি চলে আসবে, যে একটা কোডের মধ্যে চলে আসবে। এটা তো আমরা নিজেরাই দিতে পারি কিবোর্ড দিয়ে। আচ্ছা যাই হোক, আরেকটা দেখাই, যেমন হচ্ছে আপনার এব্রিভিয়েশন। আপনি এখানে এবি কোনটা কোড, এই যে দুই পাশে একটা কোটেশন চলে আসছে, যে লেফট সাইডে একটা কোটেশন আসছে, রাইট সাইডে একটা কোটেশন আসছে। আচ্ছা এখন আমরা কি ইউজ করলাম, এবিবিআর, একটা এব্রিভিয়েশন ভিতরে ইউজ করবো। এখন মনে করেন WHO, এটা কঠিন, সহজ ইউজ করি, যেমন HSC শেষ করে দিলাম। এখন আমি যাচ্ছি আমাদের এই লেখাটার মধ্যে জাস্ট কার্সর রাখলে, আচ্ছা শেষ হয়নি, আমাদের এইচএসসির মধ্যে কার্সর রাখলে কি এটার ডিটেলসটা শো করবে। ডিটেলসটা শো করানোর জন্য আমরা এখানে কি ইউজ করব, টাইটেল অ্যাট্রিবিউট ইউজ করব। টাইটেল, এই টাইটেল অ্যাট্রিবিউটটা অধিকাংশ ট্যাগের মধ্যে ইউজ করা যায়। এখানে এখন আমরা লিখে দিব হচ্ছে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেটস। এখন যদি আমরা রিলোড দিই, দেখেন এবিবিআর ট্যাগ ইউজ করলে যেটা হবে, এর নিচে ডট ডট চলে আসবে। চলে আসলে আমরা যখন মাউস রাখবো তখন এটা শো করবে। বাট এই টাইটেল অ্যাট্রিবিউটটা অন্য যে কোনো ট্যাগের মধ্যেও ইউজ করা যায়। যেমন আমি একটা পি ট্যাগের মধ্যে, দিস ইজ এ প্যারাগ্রাফ ট্যাগ, এখন যদি আমরা এখানে ইউজ করি হচ্ছে টাইটেল, যে কোনো কিছু লেখা দিয়ে দেই, যেমন এটা প্যারাগ্রাফ। কিন্তু এটার মধ্যে পার্থক্য হচ্ছে, আপনি যদি এবিবিআর ট্যাগ ইউজ করেন তাহলে নিচে ডট ডট চলে আসবে একটা, বাট পি ট্যাগ ইউজ করলে নিচে ডট ডট আসবে না, বাট টাইটেল ট্যাগ শো করবে। টাইটেল অ্যাট্রিবিউটের যে লেখাটা আছে ওইটা শো করবে। এটা প্যারাগ্রাফ। যাই হোক, মানে ডট ডটটা দেখলে বুঝতে পারবে, তার মানে এটা একটু যেহেতু চেঞ্জ, তার মানে কিছু একটা আছে এখানে। হ্যাঁ রাইট রাইট, ব্যাপারটা হচ্ছে এরকম। কম্পিউটার কোড, করা যাবে। লেভেলের উপরে, লেভেলের মধ্যে আপনি জাস্ট টাইটেল অ্যাট্রিবিউটটা ইউজ করে দেবেন। অ্যাট্রিবিউট টাইটেল যেটা আমরা ইউজ করলাম এখানে। আচ্ছা আরেকটা দেখেন কি আছে, এটা কোড। আমরা যাচ্ছি, দেখেন কিভাবে এটা কোড ট্যাগটা ইউজ করে। এটা ইউজ করার কাজ হচ্ছে, নর্মালি আমরা যদি ব্রাউজারে কোনো কোড লিখি, মানে মনে করেন সিএসএস কোড অথবা জাভাস্ক্রিপ্ট কোড, আমরা এখনো দেখি নাই ওগুলো কিরকম, ওগুলো যদি লিখি নর্মালি কি হবে, আমাদের কাজ করবে, এটা নর্মালি কাজ করবে। বাট আমরা ওই কোডগুলো কি আমাদের ব্রাউজারে শো করবে। নর্মালি লিখলে কি হবে, ওগুলা কাজ করবে, মানে ওগুলার যেটা কাজ ওইটা করবে। বাট আমরা চাচ্ছি ওই কোডগুলো কি জাস্ট ব্রাউজারে শো করবে, ওগুলা কাজ করবে না, জাস্ট শো করবে। যেমন কোডের ভিতরে আমরা লিখে দিলাম H1 H2 H3, কয়টা লিখে দিলাম, আচ্ছা H1 কাজ করে না, আমরা জাভাস্ক্রিপ্টের কিছু কোড নিয়ে আসি। যেমন এগুলো সবই হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোড, কপি করে এখানে দিয়ে দিলাম। এগুলোর প্রত্যেকটারই কি এক একটা কাজ আছে, যেমন ভেরিয়েবল এক্স এর একটা কাজ, ডকুমেন্ট গেট, প্রত্যেকটার একটা কাজ আছে। তো বাট কাজটা করবে না, কিন্তু লেখাগুলো ঠিকই শো করবে। দেখেন var y equal 6, কোডের কাজ হচ্ছে মূলত, আমি বলি এখনো বুঝতে পারবে না ব্যাপারটা, এটা হচ্ছে বোঝা যাচ্ছে না তাই না, রাইট, এটা বলছি। কোডের কাজ হচ্ছে নর্মালি যদি আমরা এই কোডগুলো লিখি ব্রাউজারে, তাহলে সেটা কাজ করবে, মানে ওর যেটা কাজ সেটা করবে। বাট কোডের ভিতরে যদি লিখি তাহলে সে আর কাজ করবে না, জাস্ট ব্রাউজারে শো করাবে, টেক্সট হিসাবে শো করাবে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে তার এটা ব্রাউজারে শো করবে না। এইটাই হচ্ছে কোডের কাজ আর কি। কমেন্টস দেখছি, কালার দেখি আমরা, কালার দেখার মতো কিছু নাই, জাস্ট কালার দেখবো আর কি। দেখেন, যেমন আমরা যদি এই লাল কালার ইউজ করতে চাই, আমাদের কি ইউজ করতে হবে, রেড ইউজ করতে হবে। তারপর আরও অনেকভাবে ইউজ করা যায়, যেমন কি দিয়ে ইউজ করা যায়, এটা RGB, আর মানে হচ্ছে রেড,
রেড, জি মানে হচ্ছে গ্রিন, বি মানে হচ্ছে ব্লু। এখন প্রত্যেকটার একটা মান আছে, যেমন রেডের মান হচ্ছে 255, গ্রিনের মান হচ্ছে 255 না সরি 0 থেকে 255, রেডের মান কত 0 থেকে 255। এখানে যে গ্রিনটা আছে গ্রিনের মানও হচ্ছে 0 থেকে 255, ব্লু যেটা আছে ওইটার মানও হচ্ছে কত 0 থেকে 255। ওকে, এখন এই 0 থেকে 255 আপনি যেই মানটা ইউজ করেন না কেন, যেমন এখান থেকে যে কোনো একটা মান ইউজ করবো, কোনটা থেকে 0 থেকে 255 থেকে একটা ইউজ করলাম না, তারপরে গ্রিন থেকে আরেকটা করলাম, মনে করেন 0 না ইউজ করে এটার মধ্যে যে কোনো একটা ইউজ করা যাবে, 0 না ইউজ করে 100 ইউজ করলাম, আবার স্পেস দিয়ে 0 থেকে 255 মধ্যে আবার আরেকটা ইউজ করলাম, মনে করেন এখানেও কি 0 দিয়ে দিলাম, অথবা তিনটাই 0 দিয়ে দিলাম। এই যে তিনটার একটা কম্বিনেশন কি হলো এখানে 0 0 0, এই তিনটা 0 মানে এটা কি হয়ে যাবে ব্ল্যাক কালার হয়ে যাবে। আবার তিনটার যদি একটা পরিবর্তন হয়ে যায় 255, তাহলে এটা কি আরেকটা কালার হয়ে যাবে, ইয়েলো কালার হয়ে যাবে সম্ভবত, আই এম নট শিওর। আবার আপনি যদি এটাকে 255 করে দেন, মনে করুন ওইটা আর ইয়েলো থাকবে না, কি হয়ে যাবে রেড হয়ে যাবে। না না এটা আমরা নেক্সটে দেখবো আর কি, ইউজ করবো আমরা নেক্সটে, বাট দেখাচ্ছি এটা বোঝাচ্ছি। একটা এক্সাম্পল দেখে, যেমন এখানে দেওয়া আছে তিনটার মান কত দেওয়া আছে, এখন 255 0 0, এটার আউটপুট কি চলে আসছে রেড কালার। এখন তিনটা 0 থাকে দেখেন কি চলে আসছে ব্ল্যাক। এখন তিনটাই কি থাকে 255 থাকে, তিনটার মানে কি থাকে 255 থাকে, কি হয়ে গেছে হোয়াইট হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। যদি একটু চেঞ্জ করেন তাহলে কি হবে একটু কালার চলে আসবে, আবার এটাকে চেঞ্জ করেন আর একটু কালার চেঞ্জ হয়ে গেছে, আবার এটাকে চেঞ্জ করি আমরা আরেক কালার হয়ে গেছে। মানে হচ্ছে এই তিনটার কম্বিনেশনেই কি দুনিয়ার যত কালার আছে আমরা অ্যাড করতে পারবো, বুঝতে পারছি। আরেকটা ওয়ে আছে কালার ইউজ করার, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল কোডের মাধ্যমে। এই যে হেক্সা কোড, হেক্স ভ্যালু, এটা হচ্ছে আমাদের কি করতে হবে এরকম কোড দিয়ে দিতে হবে। কোড দিয়ে দিলে কি হবে, যেমন ডাবলের 4টা 0 কোন কালার চলে আসবে রেড কালার চলে আসবে, এখানে এটা ইউজ করলে কি চলে আসবে ইয়েলো কালার চলে আসবে। আচ্ছা আপনাদের একটু সিএসএস শেখাই, যেমন আমি চাচ্ছি এই যে আমাদের লেখাটা আছে না, এটার কি হবে কালার চেঞ্জ হবে। এটা করার জন্য আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করবো, কি অ্যাট্রিবিউট স্টাইল অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট যেভাবে ইউজ করা হয়, ইউজ করার পর আমরা এখানে ইউজ করব হচ্ছে কালার, একটা প্রপার্টি বলা হয় সিএসএস। কালার ইউজ করে একটা কি দিব কোলন দিব, কোলন দিয়ে এখানে কালারের নাম লিখে দেবো, মনে করেন রেড দিলে কি হবে আমাদের যে টেক্সট আছে এটা কি হয়ে যাবে রেড হয়ে যাবে। রিলোড দিয়ে এখানে এই যে রেড হয়ে গেছে। এখন এই নামটা না লিখে আমরা কি ইউজ করতে পারবো, এই হেক্সা কোডটাও ইউজ করতে পারবো। কোথায়, যেখানে আমরা কালারের নামটা লিখলাম, লিখে দিই, এখন কি হবে স্পেস চলে আসছে, এখন এটার মাধ্যমে লেখাটা লাল হয়ে যাবে, রিলোডে যে লাল হয়ে আসছে। এখন অন্য একটা ইউজ করে দেখাই, যেমন এটা কি আমাদের এই কালারটা দরকার, জাস্ট পেস্ট করে দেব, হ্যাশ একটা থাকবে, আমরা রিলোড দিয়ে এখানে চলে আসছে, বুঝতে পারছি ব্যাপারটা। আবার আরেকটা কি ছিল আরজিবি, তাই না? আরজিবি কিভাবে ইউজ করতে দেখেন, আরজিবি লিখতে হবে, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপর কমা কমা দিয়ে কি তিনটার মান দিয়ে দিব, জাস্ট দেখাই কোথায় লিখতে হবে, যেখানে আমরা কালার ইউজ করি সেখানেই লিখবো। ফার্স্টে কি লিখতে হবে আর জিবি, তারপর ফার্স্ট ব্র্যাকেট, এখানে কয়টা লেখা কয়টা মান হবে তিনটা, প্রথমটা দিয়ে দিলাম হচ্ছে 255, তারপর কমা দিয়ে পরেরটা দিতে হবে 0, কমা দিয়ে আবার আরেকটা দিলাম মনে করেন 45, যে কোনো একটা কালার হয়ে যাবে। আমরা রিলোড দিই, এখানে কি কালার চলে আসছে রেড চলে আসছে, আমরা 0 দিয়ে দিই তাহলে আর রেড আসবে না, অন্য একটা চলে আসবে, এই যে ব্ল্যাকের মতোই লাগতেছে, ব্ল্যাকটা 45 ভোল্ট হয়ে গেছে। হ্যাঁ আর একটু কালার চেঞ্জ হবে আর কি, আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, তাই না? হ্যাঁ রাইট। এখন যদি এটাকে 255 করে দেই, দেখছেন এগুলো মুখস্থ করা লাগবে না, কষ্ট করে যখন লাগবে ইউজ করে নেবেন। হ্যাঁ এখানে আরো অনেক সিস্টেম আছে কালার নেওয়ার, যেমন এখানে একটা অ্যাডঅনস আছে কালার পিকার, এখানে ক্লিক করলে কি আপনার কোন কালারটা লাগবে দেখেন, জাস্ট কি করবেন
সিলেক্ট করবেন। যেমন আমাদের ইয়েলো কালার লাগবে, এখান থেকে ইয়েলোটা সিলেক্ট করবেন। এখানে এখানে এই যে চলে আসছে কি হেক্সাডেসিমেল কোডও চলে আসছে, আবার আরজিবি ভ্যালুও চলে আসছে। আরজিবি ভ্যালু যদি আমরা 241, জি ভ্যালু যদি 249 আর এটা জিরো ইউজ করি তাহলে কি এই কালারটা হয়ে যাবে। হ্যাঁ, অনেক সফটওয়্যার আছে, সফটওয়্যারের কোনো শেষ নাই। সফটওয়্যার নাম হচ্ছে কালার জিলা। সফটওয়্যার না, এটা হচ্ছে একটা অ্যাড অন। অ্যাড অন কীভাবে ইনস্টল করতে হয় দেখেন, এখানে ক্লিক করতে হবে, যেতে হবে কোথায়, অ্যাডন্স। যে এখানে আপনার যে অ্যাডন্সটা লাগবে এক্সটেনশনে যাবেন। যে এখানে মনে করেন আপনাদের লাগবে হচ্ছে কি কালার জিলা। আমরা ইন্টারপ্রেস করি, কি চলে আসবে এখন, কালার জিলাটা চলে আসবে। আমাদের এখানে অলরেডি ইনস্টল করা আছে, এই জন্য আসে নাই, অলরেডি করা আছে। যেটা নাই এরকম একটা এক্সটেনশন দিই, যেমন এই যে এগুলো কালার লিখি সার্চ দিই, কিছু একটা তো আসবে। নো কালার, যেমন এইটা আমরা কি করব, ইনস্টল করব আমাদের ব্রাউজারে, কম্পিউটারে না, আমাদের ব্রাউজারে ইনস্টল করি। রেনবো কালার টুলস, এটা কি হয়ে গেল, এখন ইনস্টল হয়ে গেল। রিস্টার্ট দিতে হবে অবশ্যই। এই যে হয়ে গেছে। এখন কিছু একটা চলে আসার কথা, যেহেতু কি আমাদেরটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। যদি ইনস্টল হয়ে যায় তাহলে এই যে এক্সটেনশনের মধ্যে দেখাবে কয়টা কয়টা ইনস্টল হয়ে গেছে। আমাদের হয়েছে না রেনবো, নতুন একটা আইকন চলে আসে দেখেন, এই যে এটা আগে ছিল না। এখান থেকে কি করা যায়, আচ্ছা এটা চলে আসছে, আচ্ছা রাইট। এখানে কি আছে দেখেন তো, এখানে ক্লিক করি, এই যে পিকার আছে, হ্যাঁ রাইট। এখান থেকেও কি করা যাচ্ছে, কালার সিলেক্ট করা যাচ্ছে। ওকে, বাট এই কালার জিলার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি চাচ্ছেন এই কালারটাকে কপি করতে, এই যে এটা কিভাবে করবেন, এখানে ধরে জাস্ট এখানে ক্লিক করেন, কালারের কোড কপি হয়ে গেছে অলরেডি, বুঝতে পারছেন। আচ্ছা, এ হচ্ছে সিস্টেম। ব্যাকগ্রাউন্ড কালার করতে চান এখনই, আচ্ছা করি, সমস্যা নেই, বেশি কঠিন না, সহজে। না, HTML এর উপর আরো একটা ক্লাস হবে। যেমন এখানেও কি ইউজ করতে পারবো না, স্টাইল ইউজ করতে পারবো। কি ইউজ করতে পারবো, স্টাইল। স্টাইল এটা কি অ্যাট্রিবিউট, স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে সিএসএস লেখা যায়। সিএসএস এর মধ্যে কি কি থাকে, একটা প্রপার্টি থাকে, আরেকটা ভ্যালু থাকে। যেমন আমরা একটু আগে ইউজ করলাম কি কালার, বাট আমরা যদি চাই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে, তাহলে আমরা ইউজ করবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কোলন, এখন কি ব্যাকগ্রাউন্ডের কালারের নামটা দিব। তুমি একটু আগে যেটা কপি হইলো ওটাকে দিয়ে দিলাম হেক্সাডেসিমেল কোড। এখন যদি আমরা এটাকে চলে আসছে, ব্যাকগ্রাউন্ডে কালার চলে আসছে। এই হচ্ছে ফ্যাক্টর। আমরা যখন সিএসএস করবো এগুলো পিঙ্ক কালার, আচ্ছা পিঙ্ক কালার নিয়ে আসি আমরা। মেয়েদের ফেভারিট কালার হচ্ছে পিঙ্ক কালার। পিঙ্ক কালার হচ্ছে এই কোনটা, এই যে এগুলো পিঙ্ক কালার, তাই না, এরকমই তো থাকে মনে হয়। একটু লাইট ডিপ হইতে পারে, অথবা আপনি এখানে পিঙ্ক লিখে দেন, তাহলে অরিজিনালটা আসবে। এই যে পিঙ্ক কালার চলে আসছে, পিঙ্ক কালার, রেড কালার, আর কি কি কালার আছে দেখো, রাইট। এগুলো হচ্ছে মেয়েদের কালার। ইয়েলো কালার, হ্যাঁ রাইট, তো অবশ্যই থাকবে।